চোখ বন্ধ করে একটা রোটেশন আসবে। ঠিক আছে, এটা কখনো নালিফাই হবে না, রোটেশন আসবে। আচ্ছা, এবার আসো, এটা যতগুলা জয়েন্ট থাকবে, যদি আরো বেশি জয়েন্ট থাকতো এরকম, আর যদি আরো ফ্রেম হইতো এরকম হইতো, এরকম হতো, এরকম হতো, এরকম। সো যত জায়গায় জয়েন্ট আছে সকল জয়েন্টে কিন্তু একটা করে রোটেশন আসবে। ঠিক আছে, এরকম করে রোটেশন আসতে থাকবে। পিন সাপোর্ট কি একটা ভার্টিক্যাল রেজিস্ট করে? তাহলে যেটা রেজিস্ট করতে পারতেছে না, কোনটা রেজিস্ট করতে পারতেছে না? হুম, মোমেন্ট রেজিস্ট করতে পারে না, মানে রোটেশন রেজিস্ট করতে পারে না, মোমেন্ট। তাহলে এখানেও একটা ডিসপ্লেসমেন্ট আমাদের চলে আসবে। এম আই রাইট? ইয়েস ম্যাম। আচ্ছা, সো এখন এটা যেহেতু পিন সাপোর্ট কি আমার ভার্টিক্যাল রেজিস্ট করতেছে, তাহলে তুমি যদি এখান থেকে প্রেসার দাও, এখান থেকে প্রেসার দিলে মানে এখান থেকে যদি তুমি ডিসপ্লেসমেন্ট অ্যাপ্লাই করো, এই যে মেম্বার আছে এটাকে কি তুমি রোটেট করাইতে পারবা, মানে মুভ করাইতে পারবা? না ম্যাম। মুভ করানো পসিবল না। কিন্তু এটা যদি হিল সাপোর্ট না হয়ে যদি এটা রোলার সাপোর্ট হতো, এরকম করে রোলার সাপোর্ট হতো, তাহলে কিন্তু তুমি যদি এখন এখান থেকে ফোর্স অ্যাপ্লাই করতে, তাহলে কিন্তু একটা ডিসপ্লেসমেন্ট হওয়ার চান্স থাকতো। বুঝা গেছে? ওকে। সো যেহেতু এই কেসে এরকম কিছুই হচ্ছে না, দ্যাট মিনস আমাদের আসলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে দুইটা। সো এখন ডিসপ্লেসমেন্ট গুলো আমরা এই অনুযায়ী লেভেল করে নিই। একটা একটা নাম দিলাম হচ্ছে D1, আর একটা নাম দিলাম D2। সো দিস ইজ ইউর স্টেপ 1। স্টেপ 1 ডান, কমপ্লিট সবার? ম্যাম D1 এর মোমেন্টটা, ম্যাম হিন সাপোর্টের উপরে মোমেন্টটা কেন দিলাম ম্যাম, এটা আরেকবার একটু বলবেন? হ্যাঁ, আমরা খেয়াল করো, আমরা হচ্ছে যে নর্মালি কি যদি আমাদের ফিক্স সাপোর্ট থাকে, ফিক্স সাপোর্ট কি কি সাপোর্ট রিয়াকশন রেজিস্ট করে? একটা ভার্টিক্যাল, একটা হরিজন্টাল, এবং হচ্ছে একটা মোমেন্ট। ঠিক আছে, তার মানে কি এটা রেজিস্ট করা মানে কি, তুমি যদি এখানে তুমি ভার্টিক্যালি এই সাপোর্টটাকে ডিসপ্লেস করতে পারবা না, হরিজন্টালিও পারবা না, ইভেন তুমি এটাকে ঘোরাতেও পারবা না। এই জন্য তো এটা রিয়াকশন আসছে তিনটা। সো এখানে এই জন্য আমার ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 0। দেখো আমার এখানে কিন্তু কোনো রোটেশনও আসে নাই, কিছুই আসে নাই। বাট যখন আমরা পিন সাপোর্ট বলতেছি বা রোলার সাপোর্ট বলতেছি, যদি রোলার পিন সাপোর্ট হয়, পিন সাপোর্ট আমার রেজিস্ট করে কি সাপোর্ট রিয়াকশন কি আসে, একটা ভার্টিক্যাল আসে, একটা হরিজন্টাল আসে। কিন্তু এখানে মোমেন্ট কি 0 না, তার মানে কি সে মোমেন্ট রেজিস্ট করতে পারে না। মোমেন্ট রেজিস্ট করতে না পারার মানেটা কি, মানেটা হচ্ছে যে এটা কিন্তু ঘুরবে, এখানে রোটেশন হবে। সো এই জন্য আমরা যখন পিন সাপোর্ট দেখবো বা রোলার সাপোর্ট দেখবো, সেখানে কিন্তু চোখ বন্ধ করে আমরা একটা ডিসপ্লেসমেন্ট মানে রোটেশনের যে ডিসপ্লেসমেন্ট আছে সেটা বসাই দিই। বুঝতে পারছো এবার? জি ম্যাম। হুম, যদি এখানে একটা রোলার সাপোর্ট থাকতো, এবং এই রোটেশনটা যেটা আছে এটা কোনো কিছু দিয়ে নালিফাই হয় না, এটা যে জয়েন্টে আসবে সেই জয়েন্টে ইটসেলফ এটা তোমার ইন্ট্যাক্ট থাকবে, এটা কোনোভাবে নালিফাই হবে না। বাট হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট অথবা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট যদি হয়, এগুলা যদি তুমি অন্য এন্ডে, অর্থাৎ যদি এই অন্য এন্ডে তুমি অপোজিট সাইডে একটা সাপোর্ট, যে কোনো ধরনের ফিক্স সাপোর্ট বা হিল সাপোর্ট প্রোভাইড করে কিন্তু এই হরিজন্টাল বা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটাকে তুমি রেজিস্ট করতে পারো। বুঝা গেছে? এটা নালিফাই হইতে পারে হরিজন্টাল বা ভার্টিক্যাল, কিন্তু একমাত্র রোটেশন যেটা, এটা কখনোই নালিফাই হবে না। ওকে। আচ্ছা, এটা আমাদের স্টেপ 3 গেল। এবার হচ্ছে স্টেপ 4। স্টেপ 4 কি এখন আমাদেরকে 1 বাই 1 অ্যাপ্লাই করতে হবে। তার আগে আমাদেরকে একটু রেস্ট্রেন্ট করে নিতে হবে। তো তোমরা এটা করো না, সরি, এটা স্টেপ 1 ছিল, এখন হচ্ছে আমাদের স্টেপ 2। সো স্টেপ 2 করো। স্টেপ 2 হচ্ছে সবগুলা এন্ডকে রেস্ট্রেন্ট করে ফেলে এভাবে, সবগুলা এন্ডকে রেস্ট্রেন্ট করে ফেলে, যে এভাবে সবগুলা এন্ডে ফিক্স সাপোর্ট বসায় ফেলো। সবগুলা এন্ডে ফিক্স সাপোর্ট বসায় ফেলো। ম্যাম এখানে এই স্টেপ ওয়ানের নাম আর স্টেপ টুর নামটা কি হবে? ম্যাম আপনি তো বলছিলেন যে অঙ্ক চেঞ্জ হইলে আর কি, ম্যাথ চেঞ্জ হইলে এটা নামও বলে চেঞ্জ হয়। হ্যাঁ, হ্যাঁ, ম্যাথ যখন চেঞ্জ হয়ে যাবে তখন এগুলোর নামও চেঞ্জ হয়ে যাবে। মানে এই এখন যেটা আমরা করতেছি এস ম্যাট্রিক্স এর জন্য, এইটার জন্য স্পেসিফিকলি তোমরা লিখতে পারো স্টেপ 1, এটা লিখতে পারো আইডেন্টিফাই দ্য ডিসপ্লেসমেন্ট এন্ড লেভেল। স্টেপ আগের 2 আগের দিন আগেরটার মতনই, হ্যাঁ আগেরটার মতনই। স্টেপ 2 লিখতে পারো রেস্ট্রেন্ট দ্য স্ট্রাকচার, এটা লিখতে পারো। আচ্ছা ম্যাম।
ওকে, ডান। জি মিস ডান। জি ম্যাম, স্টেপ 2 হয়ে গেছে। ওকে, স্টেপ 2 ডান। তাহলে এখন আমরা স্টেপ 3 করব। সো স্টেপ 3 আসো। স্টেপ 3, স্টেপ 3, অ্যাপ্লাই D1 equals to 1। আচ্ছা, আমাদের কি ক্লকওয়াইজ ছিল না? D1 আমরা কি অ্যাজিউম করেছিলাম, একটু দেখে আসি। D1 ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ ছিল, হ্যাঁ, তাহলে ক্লকওয়াইজ। 1 ইউনিট ক্লকওয়াইজ। ম্যাম এখানে ম্যাম স্টেপ 3-তে ম্যাম এটা সবসময় ম্যাম অ্যাপ্লাই D1 এতটুকু তো ম্যাম ফিক্স থাকবে তাই না ম্যাম? এটা ডিপেন্ড করে, মানে তুমি এখন, আমরা এখন কি স্টিফনেস ম্যাট্রিক যেটা, এটা কনস্ট্রাক্ট করতে চাচ্ছি, এই জন্য স্টেপ 3-তে অ্যাপ্লাই D1 ইকুয়ালস টু 1। বাট অ্যাকচুয়ালি জেনুইনলি যখন আমাদের সলিউশনে আসবে তখন কিন্তু স্টেপ গুলো একটু চেঞ্জ হয়ে যাবে। যে সলিউশনটা হচ্ছে যে 4.9, দেখো এখন কিন্তু স্টেপ গুলো একটু ডিফারেন্ট, দেখছো? এই যে এখন স্টেপ গুলো একটু ডিফারেন্ট। এই যে জি স্টেপ 3 ম্যাম। তখন ক্যালকুলেশন অফ ফেম, মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল, তখন স্টেপ 4-এ এটা চলে আসছে। ও জি বুঝতে ম্যাম। পারছো? তো আপাতত স্টেপ 3-তে এই ম্যাথটার জন্য এভাবে ধরে রাখো, অ্যাপ্লাই D1 ইকুয়ালস টু 1 ইউনিট ক্লকওয়াইজ। আমি এখন যেটা শিখাচ্ছি তোমাদেরকে একটা পার্ট শিখাচ্ছি, মেইন পার্টটা যেটা ওটা শিখাচ্ছি। ওইটার জন্য স্টেপ 3-তে অ্যাপ্লাই D1 ইকুয়ালস টু 1 ইউনিট ক্লকওয়াইজ। ওকে, বুঝতে পারছি ম্যাম। বুঝতে পেরেছি ম্যাম। ওকে। সো এখন আসো নেক্সট। তাহলে আমরা এখন ফ্রেম ড্র করব। আমাদের সবগুলো এন্ডকে, মানে সবগুলা জয়েন্টকে আমাদের কি করে দিতে হবে, ফিক্সড করে দিতে হবে। এখানেও একটা জয়েন্ট আমাদের আছে, সো এটাকেও আমরা ফিক্সড করে দিই। ওকে, ওকে। এখন আমি একটু কালারটা চেঞ্জ করে নিই যাতে বুঝতে পারো। আচ্ছা, এখন আমরা D1 যেহেতু অ্যাপ্লাই করতেছি, সো D1 কোথায়? আমাদের D1 হচ্ছে এখানে। হুম এটার কোনো নাম আছে কিনা একটু দেখে আসি। ABCD কোনো নাম দেওয়া হয়েছে কিনা? না, কোনো নাম দেওয়া হয়নি। সো চাইলে আমরা এটাকে নাম দিয়ে ফেলতে পারি। সাপোজ এটা A, এটা B, এবং এটা হচ্ছে C। হ্যাঁ, সো এখন তাহলে আমরা সি তে যে সাপোর্ট আছে, এই সাপোর্টটাকে, এটা হচ্ছে সি জয়েন্ট, এই সি সাপোর্টটাকে আমরা এখন রোটেট করব। কোন দিকে রোটেট করব, কে বলতে পারো? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ রোটেট করবে। তাহলে একটা স্ট্রেইট লাইন আছে, সাপোজ এরকম কোন স্ট্রেইট লাইন আছে, মানে যেটা আমাদের ফিক্স সাপোর্ট, এটাকে এখন আমি রোটেট করব। সো রোটেট আমি ক্লকওয়াইজ, অর্থাৎ এটাকে যদি রোটেট করি এরকম, তাহলে কি সাপোর্টটা আসলে কি হচ্ছে, এরকম হয়ে যাবে না? জি ম্যাম। ম্যাম। অর্থাৎ সাপোর্টের নিচে এখন তোমরা চাইলে এগুলো দিয়ে দিতে পারো। এতটুকু বুঝতে পারছো সবাই? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন আমরা ডিফ্লেকশন শেপটা কেমন আসবে সেটা খেয়াল করে দেখো। তুমি যখন এদিকে ঘুরাইলা, তাহলে এটা কি একটু উপরের দিকে প্রেসার দিচ্ছে না? জি ম্যাম। জি তাহলে ম্যাম, শেপটা অপোজিট কি হবে। শেপটা কি এরকম হবে না? জি। হুম, জি ম্যাম। বুঝা? আচ্ছা, তাহলে ডিফরমেশন শেপ যেদিকে আসবে তার অপোজিটে আমাদেরকে মোমেন্ট দিতে হবে। ওকে, এবং মোমেন্ট যেদিকে আসবে তার অপোজিটে আমাদেরকে কাপল দিতে হবে। বুঝা গেছে? জি ম্যাম। ওকে, তাহলে আমরা এখন ভ্যালুস গুলো লিখে ফেলি। তার আগে একটু কোয়েশ্চেনটা চেক করে আসি, সব জায়গায় আই আছে কিনা। ইয়েস, সব জায়গায় আই, তাহলে সমস্যা নাই। ওকে, সো আমাকে এখন ভ্যালুস গুলো বলো। প্রথমে কাপলের ভ্যালু কি হবে? 6EI সিক্স। ডিভাইডেড এল স্কয়ার। ওকে, ভেরি গুড। 6EI ওভার এল স্কোয়ার। এরপরে এখানে রোটেশন, এটার ইয়ে ভ্যালু কি হবে, মানে মোমেন্ট যেটা, এটার ভ্যালু কি হবে? 2EI divided 2EI by L. ওভার এল। ওকে, তারপরে এটার ভ্যালু কি হবে? এটা 4EI। Ma'am, 4EI. ইয়েস, 4EI
ওভার এল, এরপরে লাস্টে ফাইনালি কি হবে? Six 6EI, L square. 6EI ওভার এল স্কোয়ার। আচ্ছা, এখন আমরা হচ্ছে এস ম্যাট্রিক্স ফর্ম করব, তাই না? সো এস ম্যাট্রিক্স যখন ফর্ম করব আমরা জানি কিভাবে করতে হয়। সো আমাদের হচ্ছে এস কয়টা লিখতে হবে আমাদের? দুইটা। দুইটা। দুইটা, কারণ আমাদের D1 and D2, তাহলে D1 and D2 লিখে ফেললাম। আর অ্যাপ্লাই করছি কি, আমরা 1 অ্যাপ্লাই করছি, তাহলে এখন পাশে আমরা 1 লিখে ফেলবো। বুঝে গেছে? Yes, ma'am. এখন আসো ইকুয়াল টু। সো প্রথমটা আমাদের কি ছিল? প্রথমটা হচ্ছে D1 এর সাথে অ্যালাইন যে ভ্যালু আছে সেটা নিতে হবে। দেখো D1 আমাদের সি তে আছে এবং D1 এর প্যাটার্ন হচ্ছে মোমেন্ট। আবার বলতেছি, D1 অ্যাপ্লাই করা আছে সি তে এবং D1 এর প্যাটার্ন হচ্ছে মোমেন্ট বা রোটেশন। দেখো মোমেন্ট আর রোটেশন সেম। আমি যদি রোটেশন বা মোমেন্ট বলে কনফিউজ হওয়ার কোনো কারণ নাই, তোমরা এই দুইটাই বলতে পারো এখানে। সো D1 যেটা বলতেছি আমরা, D1 হচ্ছে এখানে যেটা আছে সেটা রোটেশন বা মোমেন্ট। তাহলে আমরা এই সি তেই আসবো, সেম সি তে। সি হচ্ছে আমাদের এখানে জয়েন্টে, এখানে রোটেশন বা মোমেন্টের ভ্যালু কোনটা? 4EI, ম্যাম। ইয়েস, তাহলে আমাদের এখানে ভ্যালু কত হবে? 4EI ওভার এল। এখন এটা ক্লকওয়াইজ নাকি এন্টি ক্লকওয়াইজ, এটা আমাদের দরকার। ম্যাম আরেকটা বার যদি একটু বলতেন ম্যাম। ক্লকওয়াইজই হবে। ওকে, খেয়াল করে দেখো, ডি ওয়ান সি তে অ্যাপ্লাই করা আছে। D1 এর প্যাটার্ন হচ্ছে রোটেশন। D1 সি তে অ্যাপ্লাই করা আছে। D1 এর প্যাটার্ন, দেখো টাইপটা হচ্ছে কি, রোটেশন বা মোমেন্ট, যাই বলো না কেন কোনো সমস্যা নাই। সো আমরা সি তেই আসবো, সি তে এসে D1 খুঁজবো যে মোমেন্ট, অর্থাৎ D1 এর যে প্যাটার্ন মোমেন্ট, মোমেন্ট কোনটা ভ্যালু আছে। দেখো এখানে কিন্তু সি তে আমাদের দুই ধরনের লোড টাইপ আছে, একটা হচ্ছে যে মোমেন্ট আর একটা আছে ফোর্স। তাহলে ফোর্সটা কি নেওয়া যাবে? নো, নিতে হবে তাহলে কোনটা? শুধুমাত্র মোমেন্টেরটা, কারণ আমাদের D1 এর প্যাটার্নটাই দেখো এখানে সি তে D1 এর প্যাটার্নটা হচ্ছে মোমেন্ট বা রোটেশন, এই জন্য আমরা এই এই মোমেন্ট বা রোটেশনের এই ভ্যালুটা নেব, এটা জি ম্যাম, ক্লিয়ার ম্যাম, বুঝতে পেরেছি। 4EI ওভার এল। ওকে, এবার আসো S21 S2, মানে এটা হচ্ছে D2 রিলেটেড ভ্যালু। তাহলে D2 কোথায় আছে? D2 আছে বি তে, এবং D2 এর প্যাটার্নটা হচ্ছে রোটেশন বা মোমেন্ট। তাহলে তুমি বি তে চলে আসো, বি জয়েন্ট হচ্ছে এখানে, বি তে 6EI ওভার এল। রোটেশন। তাহলে কোনটা হবে বলো তো? 2EI, ma'am. 2EI ডেল্টা 10। ইয়েস, 2EI ওভার এল। বুঝা গেছে এখন? জি ম্যাম। বাকি যেগুলো আছে সেগুলো আসলে এডিশনাল, ওগুলো আমাদের এখন দরকার হচ্ছে না। ওকে, সো স্টেপ 3 ডান আমাদের। এখন হচ্ছে আমরা পরবর্তী স্টেপে চলে যাব, স্টেপ 4, অ্যাপ্লাই D2 ইকুয়ালস টু 1। ওকে, তাহলে আমি এখন লিখি স্টেপ 4, তোমরাও লিখো। ম্যাম প্লাস মাইনাস কি স্টেপ 4 হয়? ও আচ্ছা, প্লাস মাইনাসের ইস্যু তো এখানে করা হয় নাই। তো জি ম্যাম। এখানে দেখো এটা ক্লকওয়াইজ ছিল, এখানেও ক্লকওয়াইজ, তার মানে এটা কি পজিটিভ আসবে। আবার D2 তে দেখো, D2 তে এটা ক্লকওয়াইজ রোটেশন আমরা দিছিলাম, বি তে আমাদের মোমেন্টটাও আসছে কি ক্লকওয়াইজ, তার মানে এটা কি হবে? আলটিমেটলি আসলে সবই প্লাস হবে, কারণ হচ্ছে কি ডিরেকশন ম্যাচ হয়েছে। ওকে, এই জন্য আমরা পজিটিভ লিখতেছি। আচ্ছা, অ্যাপ্লাই D2 ইকুয়াল টু 1 ইউনিট। এই D2 এর প্যাটার্ন কি তোমাদের খাতায় আছে? আমাকে একটু হেল্প করো। ক্লকওয়াইজ। এটাও তো clockwise, ma'am. ক্লকওয়াইজ। ওকে, সো আমি এখন ড্র করব। এবার কালারটা চেঞ্জ করে দিই যাতে বুঝতে পারো। আচ্ছা, তাহলে D2 আমাদের কোথায় ছিল? দেখো D2 ছিল কিন্তু বি তে, তাই না? এই যে D2 ছিল বি তে, তাহলে আমরা বি তে এখন
এই যে স্ট্রেট লাইন যেটা দেখতে পাচ্ছ, এই স্ট্রেট লাইন এটাকে আমরা এখন রোটেট করব কোন দিকে, ক্লকওয়াইজ রোটেট করব। সো এটাকে যদি ক্লকওয়াইজ এভাবে রোটেট করি, ঠিক আছে, তাহলে কি হবে, এই লাইনটা এরকম হয়ে যাবে না? জি ম্যাম। হুম, জি ম্যাম। তার মানে কি আমাদের আসলে ফিক্স সাপোর্টটা এরকম হচ্ছে। তাহলে এটা যদি নিচের দিকে প্রেসার দেয় তাহলে ডিফরমেশন কি, লোড যেদিকে দিবা ডিফরমেশন সেদিকেই হবে। তুমি নিচের দিকে লোড দিতেছো, ডিফরমেশন তো উপরের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই, আছে? No. তুমি লোড যেদিকে দিবা ডিফরমেশন তো সেদিকেই যাবে, অর্থাৎ লোড যদি তুমি নিচের দিকে দাও তাহলে ডিফরমেশন নিচের দিকেই যাবে, ডাউনওয়ার্ডই হবে, তাই না? আপওয়ার্ড হবে না, ম্যাম এটা উপরের দিকে না? উপরের দিকে যাবে না, নিচের দিকে না। আমি সেটা বলতেছি না, তুমি ধর সাপোজ কোন একটা এরকম একটা বিম আছে, সো বিমে তুমি এইভাবে লোড দিচ্ছ, তাহলে ডিফরমেশন তো নিচের দিকেই হবে জি। নাকি? জি সেটাই ম্যাম। আমি বলতেছি। আবার ধরো যে এরকম করে বিম আছে, তুমি ফোর্স দিতেছো আপওয়ার্ড, তাহলে ডিফরমেশন কি আপওয়ার্ড যাবে? জি ম্যাম। তুমি যেদিকে লোড দিবে ডিফরমেশন সেদিকেই আসবে। সো এটার বেলায় সেটাই আমি দেখাচ্ছি, দেখো এই এখানে যে স্ট্রেট লাইনটা আছে অর্থাৎ সাপোর্ট যেটা আছে, তুমি যখন রোটেট করতেছো এটা কি ফোর্স দিতেছে নিচের দিকে, তাহলে কি ডিফরমেশন নিচের দিকেই যাবে, তাই না? আচ্ছা এখন আসো, শুধু যে এখন এই জয়েন্ট যেটা আছে, এই জয়েন্ট কিন্তু একটা কানেক্টিং জয়েন্ট। কিভাবে, দেখো এখানে কিন্তু দুইটা দুইটা মেম্বার আছে, শুধুমাত্র একটা মেম্বারে ডিফরমেশন হবে ব্যাপারটা তো তা না। এখানে যে আরেকটা মেম্বার আছে, এই মেম্বারটা যখন নিচের দিকে ডাউনওয়ার্ড ডিফর্ম করতেছে, নিচের দিকে যখন ডাউনওয়ার্ড সে ডিফরমেশন দিচ্ছে, তাহলে সে আবার কি করবে, এখানে পাশে যে মেম্বার আছে এটাকেও তো ডিফর্ম করবে, এটাকেও তো প্রেসার দিবে। তার মানে কি এখানে আসলে তখন এরকম করে আরো একটা ডিফরমেশন শেপ হবে না? দেখো তো বুঝো কিনা। ম্যাম বুঝা যায়? ম্যাম আরেকবার যদি বলতেন ম্যাম। খেয়াল করে দেখো, আমরা আমাদের যে স্ট্রেট লাইন যেটা আছে, এখানে যে স্ট্রেট লাইন, এখানে এরকম করে ফ্রেম আছে, তো যখন এই মেম্বারে এভাবে ডিফরমেশন আসতেছে তাহলে এটা কি স্ট্রেট থাকবে? এটা এটাকে পুশ করতেছে না? তাহলে জি। এখানেও তো এভাবেই ডিফর্ম হবে, হবে না? জি। হুম, তো সেম জিনিসটা এখানে করা হচ্ছে, অর্থাৎ এখানেও এরকম একটা ডিফরমেশন হচ্ছে। দেখো তো এবার বোঝা যায় কিনা। এটা বুঝছি, কিন্তু স্টেপ থ্রি তে যে ম্যাডাম যে আমরা ফোর্সটা দিচ্ছি এটা তো উপরের দিকে দিছিলাম না? হ্যাঁ, কারণ তখন দেখো এখানে যে তাহলে এটা তো তোমার, নিচের দিকে force টা নিচের দিকে পৌঁছতেছে না নিচের দিকে? না না না, তুমি তুমি দেখো এখানে এখানে কি করা হয়েছিল, এখানে ছিল এরকম লাইন, স্ট্রেট লাইন এরকম, এবং এখানে এই যে সাপোর্ট যেটা আছে, সাপোর্ট সেটা কি করতেছিল, সাপোর্ট যখন রোটেট করছে ক্লকওয়াইজ, সে কোন দিকে, এদিক থেকে এদিকে আসছে, জি তারপরে কি সে নিচ থেকে উপরের দিকে সে পুশ করতেছে, এরকম হয়েছে এর জন্য, তাই না? জি। বুঝছো, দুইটা কিন্তু দুই রকম হ্যাঁ কেস। ক্লকওয়াইজ হলে সবসময় যে শেপ যে ডিফারেন্ট থাকতেছে তা কিন্তু না। ম্যাম, বেসিকলি দেখতে হবে কোন এটা দিকে ক্লিয়ার? পুশ করে ওইভাবে ডিফরমেশন, তাই তো? ইয়েস, পুশ যেদিকে হচ্ছে ডিফরমেশন বেসিক্যালি সেদিকেই বুঝতে যাবে। আরেকটা সুন্দর একটা জিনিস দেখাই তোমাদেরকে। সাপোজ এরকম একটা জয়েন্টে তো চারটা মেম্বারও থাকতে পারে, তাই না? এরকম, জি ম্যাম। এখন যদি এখানে তুমি রোটেশন অ্যাপ্লাই করো এখানে, সো এখানে রোটেশন ধরো যে ক্লকওয়াইজ রোটেশন তুমি অ্যাপ্লাই করতেছো, তাহলে এই মেম্বারটা সাপোজ এরকম করে রোটেট করলো, হ্যাঁ, তাহলে এটা যখন রোটেট করবে তাহলে এখানে যেটা আছে এই যে মেম্বার, তাহলে সে কি করবে, সেও তো এভাবে যাবে। আবার এ যখন এদিকে করতেছে, এ আবার এখানে পুশ করতেছে, তাহলে এটা আবার এদিকে আসবে। এটা যখন এখানে যা এদিকে লেফট সাইডে চলে আসে, তাহলে এ আবার তার পাশে যে অ্যাডজাসেন্ট মেম্বার আছে তাকে পুশ করবে, সে আবার আপওয়ার্ড যাবে। দেখছো? আর অর্থাৎ একটা ফ্লাওয়ার শেপের মতন হচ্ছে। আমি কি বুঝাতে পারলাম? হ্যাঁ, তো প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা অ্যাঙ্গেল অলমোস্ট 90 ডিগ্রি করে যাচ্ছে। ওকে, তো এভাবে তোমরা মনে রাখতে পারো আর কি। আচ্ছা এখন তাহলে দেখো, মোমেন্ট যেদিকে ডিফরমেশন যেদিকে আসছে, তাহলে মোমেন্ট তার অপোজিট এরকম হবে।
আবার এইদিকে ডিফরমেশন যেহেতু লেফট ওয়ার্ড চলে গেছে, সো দ্যাটস ওয়াই তার অপোজিটে তোমাকে কি দিতে হবে, মুভমেন্ট দিতে হবে। তাহলে কাপল কোন দিকে যাবে? এটা যেহেতু ক্লকওয়াইজ, তার মানে কাপল এখানে এন্টি ক্লকওয়াইজ। আবার এদিকে এটা হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে কাপল আসবে আসলে এইদিকে, অপোজিটে। দেখো তো বোঝা যায় কিনা, বুঝতো সবাই? ম্যাম বাম সাইডেরটা ম্যাম যদি আরেকবার ম্যাম কাপুরেরটা ম্যাম আরেকবার একটু যদি বুঝে বাম সাইডেরটা। ওকে, সো এখানে দেখো, এটা বুঝতে পারছো, এই যে ক্লকওয়াইজ মোমেন্ট। হ্যাঁ ম্যাম এতটুকু বুঝছি। আচ্ছা, তাহলে ক্লকওয়াইজ মোমেন্ট যদি হয়, তাহলে কাপল আসবে এন্টি ক্লকওয়াইজ এরকম। সো একটা আসবে এরকম, আরেকটা যাবে কি, ওকে। জি ম্যাম জি ম্যাম। আচ্ছা, এবার ভ্যালুস গুলো লিখে ফেলো। সো এখানে লিখে, প্রথম হচ্ছে 6EI ওভার এল স্কোয়ার। আমার আসলে লিখে মাউস পয়েন্ট দিয়ে লিখতেছি, তো তোমরা এটা একটু ফলো করো। এই যে এখানে। ও আচ্ছা, এখানে ওটা লিখাই নেই, তা লিখতে হচ্ছে 6EI ওভার এল স্কোয়ার। তারপরে কি হচ্ছে, এরপরে এখানে মোমেন্টের ভ্যালু কত হবে বলতে পারো? হুম, 4EI ওভার এল। ইয়েস, 4EI ওভার এল। তারপরটা কি হবে বলো তো এটা? 2EI ওভার এল। ইয়েস, 2EI ওভার এল। এরপরে এটা কি হবে বলো তো? 6EI ওভার এল। 6EI ওভার এল স্কোয়ার। আচ্ছা, এবার আসো এখানে, এখানে কি হবে বলো তো? 6EI 6EI ওভার এল স্কোয়ার। তারপরে এটা কি হবে? 4EI ওভার এল। 4EI ওভার এল। তারপরে কি হবে এটা? 2EI ওভার এল। 2EI ওভার এল। এরপরে এটা কি হবে? 6EI 6EI ওভার এল এল স্কোয়ার। স্কোয়ার। ওকে, তাহলে এখন আসো এস আমরা লিখবো। সো আগের মতনই D1 S1 S2, D2 এর জন্য S2, D1 আর D2। এখন আমরা অ্যাপ্লাই করছি কি? হুম, ম্যাম। টু, ম্যাম তাহলে D2 পাশে ম্যাম। আমাদের টু লিখতে হবে। ওকে, ইকুয়াল টু। সো D1 কোথায় ছিল আমাদের? এখানে ছিল মনে হয়, আই গেস সি তে ছিল D1 আর বি তে ছিল D2, তাই না? দেখে আসি তো, হ্যাঁ, জি সি তে ম্যাম। হচ্ছে D1। সো কত কি হবে D1, কে বলতে পারো? 2EI বলো ওভার তো। এল। ইয়েস, 2EI 2EI ওভার EI ওভার এল। এবার আসো S22 কত হবে? বি তে আছো কিন্তু দুইটা এন্ড আছে, তাহলে তোমাকে দুইটা এন্ডেরই মোমেন্ট কনসিডার করতে হবে, এটা মাথায় রাখবা, হ্যাঁ। এবার তাহলে হিসাব করে বলো। 8EI ওভার এল। ইয়েস, ভেরি গুড। কে বলছে এটা? ইমরান। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। দেখো এখানে কিন্তু আমাদের ডি টুটা কি? D2 হচ্ছে রোটেশন, তাহলে বিতে এসে আমাদের এন্ড যেহেতু দুইটাতে কিন্তু রোটেশনের ভ্যালু আসছে, এখানে একটা আসছে উপরে এবং লেফট সাইডে দেখো এখানে একটা আসছে, ওকে। এবং এটাও ক্লকওয়াইজ, এটাও ক্লকওয়াইজ, তাহলে দোনোটাই আমাদের কি আসবে? পজিটিভ হবে। যদি একটা ক্লকওয়াইজ একটা এন্টি ক্লকওয়াইজ হতো, তাহলে আমাদের পজিটিভ নেগেটিভ মিলে 0 হয়ে যেত। তাহলে এটা 4EI ওভার এল আমরা কি লিখতেছি? তোমরা চাইলে এভাবে ভেঙে ভেঙে লিখতে পারো, প্লাস 4EI ওভার এল, অথবা একবারও লিখতে পারো 8EI ওভার এল। বুঝা গেছে? তো দুইটা মিলাই তাহলে আমাদের কত হচ্ছে? 8EI ওভার এল। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, তাহলে এখন তাহলে এস ম্যাট্রিক্স লিখো। স্টেপ 5, এস ইকুয়ালস টু 4EI ওভার এল, 2E, তারপর 2EI ওভার এল। দেখে লিখো, তাড়াতাড়ি লিখো।
আচ্ছা আমাকে একটু দেখাইতে পারবা কে দেখি? ইয়া পূজা দেখাও। পূজা আছে আজকে? ইস, চারে রেকর্ডিং পজ করে দিতে পারো সাগর। পূজা দেখাও। ম্যাম, আমি লেট করে জয়েন হয়েছি, আসলে আমার নেটের সমস্যা হচ্ছিল। এখন আমি আচ্ছা লেকচার গুলা তুলতেছি, আচ্ছা আমি ঠিক আছে তুলে তাহলে আপনাকে একটু দেখ। ওকে ওকে ঠিক আছে, এরপরে নেক্সট। ম্যাম আমি দেখাবো ম্যাম, রাবিদ হাসান। হ্যাঁ দেখা, হ্যাঁ দেখো। ঠিক আছে ম্যাম। আর আমি দেখিনি একটু। ম্যাম আবার দেখাচ্ছি এই যে। রাবিদ হাসান। জি ম্যাম। হ্যাঁ দেখতে পাচ্ছি। ম্যাম এই যে ম্যাম, এটা হচ্ছে স্টেপ 1, স্টেপ 2, 3, আর এটা ম্যাম 4। স্টেপ 4 ঠিক আছে, ওকে গুড। আমি দেখাবো ম্যাম। দেখো। আবু আবু নাসের দেখাচ্ছ তাই তো? জি ম্যাম। ম্যাম স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 ম্যাম। ঠিক আছে, ভেরি গুড। ম্যাম আমি সাব্বির হোসেন দেখাবো। হ্যাঁ দেখো। দেখি আগেরটা দেখি। ঠিক আছে, ওকে ভেরি গুড। আচ্ছা এরপর নেক্সট আর কে দেখাতে চাও? নিয়াজ বসে দেখাচ্ছ তাই তো? ওকে ম্যাম সাইফুল। সাইফ, আচ্ছা আসতেছি একজন একজন করে। হ্যাঁ তারপর নেক্সট পেজে যাও, আমি নিয়াজেরটা দেখতেছি একদম। ওকে গুড, ভেরি গুড। আচ্ছা এরপরে এবার কে? সাইফুল। সাইফুল করিম, হ্যাঁ। হুম, তারপর নেক্সট পেজে যাও। ঠিক আছে গুড। আচ্ছা এরপরে নেক্সট। ম্যাম আমি দেখাই। হ্যাঁ দেখো। ম্যাম দেখা যায়, ল্যাপটপ আছে তো? হ্যাঁ দেখতে পাচ্ছি, ওকে নেক্সট। পরের পেজে যাও, একটু নিচের দিকে। হ্যাঁ ঠিক আছে, পরের পেজে যাও। ঠিক আছে, ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, দেখেছি। আচ্ছা আর কেউ দেখাতে চাও? আচ্ছা আমরা তাহলে পরের ম্যাথে চলে যাই, এটা শেষ। আমার মনে হয় এবার আমরা একটু ফাস্ট গেলেই পারি, কারণ আমার কনসেপ্টের জিনিসগুলো আমার মনে হয় তোমরা বুঝে গেছো কম বেশি। আর একটু প্র্যাকটিস হলে এখন বাকিটা আর একটু ক্লিয়ার হবে। তাহলে এক্সাম্পল 4.4 এটা হোমওয়ার্ক, একবার করলেই হবে। লিখে রাখো সবাই, এক্সাম্পল 4.4 এটা হোমওয়ার্ক। আচ্ছা এখানে খেয়াল করে দেখো আমাদের ডি কোথায় কোথায় আসবে, যেহেতু একটা একটা জয়েন্ট, সো এখানে একটা ডি আসবে। এটা একটা পিন সাপোর্ট, সো চোখ বন্ধ করে এখানে একটা ডি আসবে। নিচে একটা পিন সাপোর্ট আছে, আমাদের 4.3 তে কিন্তু এটা ফিক্স সাপোর্ট ছিল, এই জন্য কোনো ডিসপ্লেসমেন্ট এখানে আসে নাই, সো এখানেও একটা রোটেশন আসবে। জাস্ট কিছুই না, নিচেরটাকে যেভাবে রোটেট করে দিতে হবে। ঠিক আছে, তুমি যদি এটাকে ক্লকওয়াইজ ধরো, হুম, যে সাপোজ এরকম, তো সবগুলো জয়েন্ট তুমি ফিক্সড করে দিলা, এখানেও ফিক্সড করলা। ওকে, সো এইখানে এটাকে তুমি এখন রোটেট করবা, তাহলে এটাকে ক্লকওয়াইজ তুমি রোটেট করতেছো, তাহলে কেমন হবে? এরকম হবে না? ঠিক আছে, জাস্ট এইভাবে, তাহলে এরকম হবে না জি শেপটা? দেখো তো, জি ম্যাম। সেম জিনিসটা এখানে করা হয়েছে। আশা করি এটা পারবা।
এই জন্য এটা আমি হোমওয়ার্ক দিলাম, একবার করলেই হবে। তারপর হচ্ছে 4.5, এটাও আমি হোমওয়ার্ক দিচ্ছি, একবার করলেই হবে। সো এখানে কি দেখো, রোলার সাপোর্ট আছে, তাহলে রোলার সাপোর্টের জন্য একটা রোটেশন আসবে। ফ্রেম হলে চোখ বন্ধ করে রোটেশন তোমার দিতেই হবে ফ্রেম জয়েন্ট হইলে। এখন এখানে আসো, দেখো এখানে একটা আছে আহ তোমার, আমি বলেছি না রোলার, রোলার হলে তুমি যদি পাশ থেকে পুশ করো তাহলে কিন্তু এখানে একটা হরিজন্টাল ডিসপ্লেসমেন্টের চান্স থাকবে। সো এই জন্য একটা হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট হবে। সো এই হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট এটা কিন্তু আসে লেভেলে, মনে রাখবো ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট এন্ড হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট এগুলো অলওয়েজ আসে লেভেলে, আর রোটেশন গুলো আসে স্পেসিফিকলি সেই জয়েন্টে। সো এটা যখন লেভেলে আসতেছে, এই লেভেলে ফুল লেভেলে আসতেছে, তাহলে এটা কিভাবে পুশ করতেছে, এরকম করে না, তাই না? এটা তখন এখানে চলে আসবে, বুঝা গেছে? একটু এই যে দেখো, তখন ফর্মুলাটা হচ্ছে 6EI/L² and 12EI/L³। সো এটাও আমি হোমওয়ার্ক দিচ্ছি। সো এটা একটু ডিফারেন্ট ছিল, তো ডিফারেন্ট হলো এটা ইজি ছিল। একই ধর একই টাইপের ম্যাথ এটা, তো আমি এটা করে দিতে চাচ্ছি, ওটা থেকে ডিফিকাল্টি লেভেল একটু হায়ার এটার, এই জন্য আমি এটা করে দিচ্ছি। আগেরটা এটা করা হয়ে গেলে তোমরা এটাও বুঝবা। হ্যাঁ, এই জন্য আমি 4.6টা এখন করে দিচ্ছি। সো তাহলে আমরা নতুন সবাই 4.6 কপি করো এখন, বাকি তাহলে হোমওয়ার্ক এর মাঝখানে যেগুলো করানো হয় না সেগুলো হচ্ছে হোমওয়ার্ক। 4.6 যেটা এটা এখন করো। ওকে, সবাই কোয়েশ্চেনটা কপি করে নাও। দেখো এখানে এই এই যে ফ্রেম আছে, ফ্রেমের যেটা ভার্টিক্যাল আছে সেটা হচ্ছে আই, হরিজন্টাল আই, এবং নিচের দিকে যে ভার্টিক্যাল কলাম আছে এখানে কিন্তু আই এর জায়গায় আবার টুয়াইস আই ইউজ করা হয়েছে। ওকে ওকে, একটু তাহলে ফাস্ট করো, আমি একদম স্টেপ 3 থেকে চলে যাব। ওকে, তাহলে স্টেপ 1 কি হচ্ছে, স্টেপ 1। সো দেখো এখানে একটা রোটেশন আসবে, এখানে একটা রোটেশন আসবে। এবার আসো লেভেল, সো কোন লেভেলে সোয়ে হইতে পারে, অর্থাৎ মুভমেন্টটা কোন লেভেলে হবে। তো খেয়াল করে দেখো, এখানে হরিজন্টালি যদি আমরা পুশ করি তাহলে কি এই লেভেলটাতে কি এইদিকে একটা মুভমেন্ট হইতে পারে না, এরকম এরকম? হ্যাঁ, আমি কি জি বুঝাতে ম্যাম। পারছি? সো ম্যাম আমাদের এটা তো আসলে, ফিক্সড হিসেবে কাজ করবে না, সেক্ষেত্রে হ্যাঁ কি এই জায়গায় রোটেশন হবে? এই জায়গায় তো ফিক্সড হবে না। ফিক্সড, আচ্ছা ফিক্সড আমার কোনটা রেজিস্ট করতেছে, ফিক্সড রেজিস্ট করতেছে আমার এটা ভার্টিক্যালটা। তুমি যদি ভার্টিক্যালে পুশ করো ফিক্সড কিন্তু রেজিস্ট করতে পারবে, ফিক্স সাপোর্ট রেজিস্ট করতে পারবে। সিমিলারলি এখানে তুমি যদি ভার্টিক্যালি ফোর্স দাও তাহলে এই মেম্বারটার ভার্টিক্যাল যে ডিসপ্লেসমেন্ট সেটা রেজিস্ট হবে। বাট এইখানে লেভেলের এখানে রেজিস্ট হইতে হইলে এখানে একটা ফিক্স সাপোর্ট বা হিল সাপোর্টের দরকার ছিল, যেটা কিন্তু নাই, বুঝা গেছে? এই জন্য এই লেভেলে একটা তোমার হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট আসবে, এই যে লেভেলে, মানে এইটা এখানে অ্যাপ্লাই করা মানে যে এই জয়েন্টে অ্যাপ্লাই করছে ব্যাপারটা তা না, ফুল লেভেলে অ্যাপ্লাই করা এটা। ওকে, ম্যাম অ্যাপ্লাই করার পরেই তো রোটেশনটা হচ্ছে নাকি এটা? হ্যাঁ অ্যাপ্লাই করা রোটেশন না, এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ট্রান্সলেশনাল যে ডিসপ্লেসমেন্ট সেটাকে আমরা বলতেছি। রোটেশনটা হচ্ছে যে ঘোরানো, রোটেশন হয় ওই স্পেসিফিক জয়েন্টে। আর যে আমরা হরিজন্টাল বা ভার্টিক্যাল যে ডিসপ্লেসমেন্ট গুলা বলি সেগুলো হয় লেভেলে, এটা ফুল লেভেলের মধ্যে, লেভেলটা এরকম এরকম সুইং করতেছে আর কি, বুঝতে পারছো? বুঝছি ম্যাম, বুঝছি। হুম। ওকে, তাহলে স্টেপ 1 কমপ্লিট করো, স্টেপ 2 কমপ্লিট করো, আমি স্টেপ 3 থেকে করব। সবাই কমপ্লিট করো। ম্যাম এখানে আমরা D1 এ যে হরাইজন্টাল একটা ডিসপ্লেসমেন্ট দেখতে পাচ্ছি ম্যাম, এর সেম ম্যাম এরকম D2 তেও ম্যাম এরকম হবে না একটা? হ্যাঁ এই যে না, হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট আমি একটু আগেই বললাম, এখানে যে হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট সেটা আসলে D3, D1 রোটেশন, D2 রোটেশন, D3টা হচ্ছে হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট। হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট এগুলো অলওয়েজ লেভেলে হয়। এই D3টা এই জয়েন্টে আছে ব্যাপারটা তা না, D3টা আছে আছে আসলে এই ফুল লেভেলে, ফুল ফ্লোরে, ফুল স্ল্যাবের মধ্যে আছে, বুঝছো? কোনো স্পেসিফিক তার এই মানে জয়েন্টেও না। এই জায়গায় তো D2 এও আমরা ধরতে পারি সেক্ষেত্রে হ্যাঁ নাকি? হ্যাঁ, তুমি এখান D2 থেকে তো না দেখা তুমি এই সাইড থেকেও দেখাইতে পারো, একই কথা।
এদিক থেকেও দেখাতে পারো, কোনো সমস্যা নেই। বুঝছো? ওকে ম্যাম। এটা লেভেলে আরো একটা এক্সাম্পল দেখাই, তাহলে আরেকটা ভালো এক্সাম্পল দেখাই ছবিতে। এই যে এখানে এখানে বলো তো কি কি হইতে পারে, আমার সাথে বলো এখানে কয়টা ডি আসবে বলো তো। কি আসবে? দুইটা। শিওর? লেভেলে শুধু হবে D1 আর D2। তিনটা খেয়াল আসবে, করবা, তিনটা। রোটেশন গুলাও খেয়াল করবা, সব মিলাই কয়টা আসবে। ম্যাম 4টা আসবে এখানে। ইয়েস, চারটা। এখানে একটা রোটেশন হবে, এখানে একটা রোটেশন হবে, এইখানে একটা রোটেশন হবে, আর একটা আসবে লেভেল। লেভেলটা কোথায় যাবে? এইদিকে। জি। বুঝছো? ইয়েস ম্যাম। ওকে, আরেকটা এক্সাম্পল দেখি তাহলে, যদি তোমরা আরেকটু ভালো বুঝতে চাও। এখানে বলো তো কি হইতে পারে, এখানে কয়টা আসবে ডি? দেখি কে বলতে পারো এখানে কয়টা ডি হবে। রোটেশন এবং লেভেলে যেটা আসবে সব মিলাই বলবা। 8টা। আটটা কে আসবে। বলছে এটা দেখি? 78 80। ওকে, আশিক, ভেরি গুড। দেখি আমাকে বলো, প্রথমে এখানে একটা আসবে, এখানে একটা আসবে, রোটেশন গুলা লিখতেছি আগে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাই না? এবার আসলে লেভেলের গুলা কোন কোন লেভেলে আসবে। লেভেলে দুইটা আসবে, উপরে আসবে একটা, নিচে একটা। ইয়েস, এখানে কত দোতলায় একটা আসবে, এই একতলায় একটা আসবে, এই টোটাল 8টা। বুঝতে পারছো এখন ডি এর জিনিসগুলা? বুঝতে পারছি ম্যাম। ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা যে ম্যাথটাতে ছিলাম এখন তাহলে এখানে আসি। সো লেখো D1 D2 D3, এটা করো, স্টেপ 2 এটাও করে কমপ্লিট করো। কে ম্যাথটা কেমন ছিল? সো এখন আমরা করবো অ্যাপ্লাই D1 = 1। এটা হবে স্টেপ 3। এখন ফার্স্ট যাব, অ্যাপ্লাই D1 = 1 ইউনিট। কি হবে, ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ? তোমরা তো করে ফেলছো, আমাকে একটু বলো। ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। ওকে, সো এখন তাহলে আসি, এরকম করে আছে তাই না? ড্র করতে পারতেছি না, আমি এভাবে 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 এভাবে। এবার সব ফিক্সড করে দাও, এটাও ফিক্সড, এখানেও ফিক্সড, এবং এখানেও ফিক্সড। সো D1 কোথায় আছে আমাদের? D1 দেখো এখানে আছে, D1 এখানে অ্যাপ্লাই করো, রোটেশনটাই হচ্ছে D1। হ্যাঁ, অর্থাৎ এখানে এখন আমাদের রোটেট করতে হবে এই সাপোর্টটাকে ক্লকওয়াইজ। সো আমি একটু কালার চেঞ্জ করে নিই। সো এখানে একে যদি রোটেট করি ক্লকওয়াইজ, তাহলে সে এভাবে রোটেট করবে না? জি ম্যাম। তাহলে শেপটা কি হচ্ছে, এটা নিচের দিকে যাবে এরকম। এখন এখানে আরো একটা মেম্বার আছে, তাই না? জি ম্যাম। সেটা কোন জি দিকে আসবে? এরকম ভিতরের হবে না? দিকে। জি ম্যাম। ঠিক আছে। সো এখানে হবে মোমেন্ট, এখানে হবে মোমেন্ট, এখানে হবে মোমেন্ট, এখানে হবে মোমেন্ট। এবার আসো কাপড় গুলা, কাপড়, 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 কাপড়। ঠিক আছে।
যেটা ওকে। সো এখন এখানে ভ্যালুস গুলো 1 বাই 1 আমাদের লিখতে হবে। তো আমরা এত বেশি না লিখে আমরা দেখে আমাদের কোথায় কোথায় D1 D2 আছে, তাহলে সেই অনুযায়ী শুধু সেগুলাই লিখবো। D1 D2 D3। সো এইগুলা লাগবে, এটা লাগবে, অর্থাৎ এই দুই জয়েন্ট এটা লাগবে, উপরে এগুলো না লিখলেও চলবে। ওকে, এখানে লিখি তাহলে হচ্ছে যে 4EI হবে না, জি ম্যাম 4EI/L, ঠিক আছে। আর এইখানে এটা হচ্ছে 6EI/L² আচ্ছা, এবার আসো এখানে, এটা হচ্ছে কি 6EI/L²। উপরেটা আর লিখতেছি না কারণ লাগে না দেখে, তোমরা চাইলে লিখতে পারো। L², এটা হচ্ছে যে 4EI/L। এখানেও কি হবে, 2EI/L হবে না, জি ম্যাম 2EI/L। আচ্ছা দাঁড়াও, হোল্ড অন, কোয়েশ্চেনে আই অ্যান্ড টুয়াইস এর একটা ব্যাপার ছিল। এই দুইটা আই, এই পাশেটা হচ্ছে টুয়াইস আই। সো এই পাশে আসলে কিছু আসে নাই, সো সবই আমাদের সেমই থাকবে, 6EI/L²। ঠিক আছে, আমাদের এই কলামে কিছু তো আমরা লিখি নাই, সো এখানে টুয়াইস আর কোনো কিছু আসবে না। সো এখন আমাদের ডি কয়টা ছিল, 3টা ছিল, তাহলে ফার্স্টে এস লেখো, S1। তারপরে হচ্ছে যে D2 এর জন্য S2, D3 এর জন্য S3, তাই না? এবং অ্যাপ্লাই করছি কি, আমরা 1 অ্যাপ্লাই করছি, তাহলে 1 প্লাস করো, এবার আসে ইকুয়াল টু। তাহলে D1 কোথায় একটু দেখে আসি, D1 D1 কোথায় ছিল, এই যে D1 হচ্ছে এটা। হ্যাঁ, এইট তাহলে এখানে কি 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 হবে দেখে কে বলতে পারো? 8EI/L হওয়ার কথা ইয়েস, না ম্যাম? ইয়েস, ইয়েস, এটাও ক্লকওয়াইজ, এটাও ক্লকওয়াইজ, ভেরি গুড। ATI, এই যে এই 4টা আসতেছে, আবার এটা আসতেছে, তাই না? ATI/L। এবার হচ্ছে S21 কোনটা হবে দেখি, দেখে আসি। এই যে S2 মানে D2 এখানে, এবং হচ্ছে মোমেন্টেরটা, তাহলে কত আসবে বলো তো? 2EI/L ম্যাম। ইয়েস, 2EI/L। বাকিরা বুঝতেছো? এবার হচ্ছে S31 কোনটা দেখো, S31 হচ্ছে যে এই হরিজন্টাল যে ফোর্স আছে এটা। হরিজন্টাল ফোর্স কোনটা আছে এখানে দেখো তো, ফুল লেভেলে চিন্তা করতে হবে, ফুল লেভেলে কোনটা আছে? 6EI/L ব্যাস, প্লাস হবে না মাইনাস হবে? দেখো এটা প্লাস ডিরেকশন কোন দিকে, রাইট ওয়ার্ড। আর আমরা ধরে আসছি কোন দিকে, এটা একটু দেখে আসি, রাইট ওয়ার্ড, তার মানে কি হবে? +6EI/L। ইয়েস, +6EI/L²। ক্লিয়ার সবার কাছে? ম্যাম S1/2। হ্যাঁ, ম্যাম S1/2 আবার বলেন। S1 হচ্ছে D1 এর সাথে রিলেটেড, এই যে S1 D1টা হচ্ছে এই জয়েন্টের রোটেশনের ভ্যালু গুলো নিতে হবে। তাহলে রোটেশন দেখে, এই জয়েন্টের দুইটা মেম্বার আছে, তাহলে ফার্স্ট মেম্বার যদি এখানে যে হরিজন্টাল মেম্বার আছে সেটা রোটেশন হচ্ছে 4EI/L। আবার এখানে যে ভার্টিক্যাল মেম্বার আছে সেটা রোটেশনের ভ্যালু হচ্ছে এই যে 4EI/L, দুইটাই ক্লকওয়াইজ, এই জন্য একসাথে আমরা প্লাস করে ATI/L লিখছি, বুঝছো এবার? জি ম্যাম। আচ্ছা, এবার আমরা স্টেপ তাহলে 4-এ যাই। নাও স্টেপ 4 অ্যাপ্লাই D2 = 1 ইউনিট, কি হবে? হুম, এটা প্যাটার্ন কি, ক্লকওয়াইজ না কি ক্লকওয়াইজ হবে? ম্যাম, ক্লকওয়াইজ। 0 6 ক্লকওয়াইজ। ওকে, তাহলে আবার তোমরা ড্র করো, আবার হচ্ছে যে ফ্রেম ড্র করো, এরকম এরকম এরকম, ঠিক আছে। আর সব ফিক্সড করে, ওকে 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 ওকে। আচ্ছা, এবার আমাদের হচ্ছে D2টা কোন জয়েন্টে ছিল একটু দেখে আসি, এখানে
এখানে D2 হচ্ছে এখানে। হুম, তাহলে এখানে এখন আমরা অ্যাপ্লাই করব। সো এটাকে ক্লকওয়াইজ যদি রোটেট করি, তাহলে আমি কালার চেঞ্জ করে নিয়ে গ্রিন কালার, এটা দেখতে কেমন, একটু ডিফারেন্ট কালারই। সো এটাকে যদি এখন বোঝা যায়। জি ম্যাম, বোঝা যায়। ওকে, সো ক্লকওয়াইজ রোটেট করতেছে, হ্যাঁ। ক্লকওয়াইজ যদি রোটেট করি, তাহলে এখানে যে মেম্বার আছে, মেম্বারটা হচ্ছে এরকম ডিফর্ম করবে, আর এটা পুশ করতেছে আপওয়ার্ড, তাহলে এটা ডিফর্ম করবে এরকম। দেখো তো বুঝতে পারো কিনা। ম্যাম আরেকটা বার যদি একটু বলতেন। ওকে, এই যে এটা যখন রোটেট হচ্ছে, এখানে যে এটা আছে সাপোর্ট যখন রোটেট করতেছে, তাহলে এই যে এটা এখানে যে সাপোর্ট আছে, এটাকে তুমি যদি ক্লকওয়াইজ রোটেট করো, রোটেট করলে এরকম হবে না? তাহলে ডিফরমেশন শেপটা কি হবে? এই মেম্বারের ডিফরমেশন শেপ হবে এরকম। এবং এটা যেহেতু আপওয়ার্ড পুশ করতেছে এই মেম্বারটাকে, তাহলে এটা কোন দিকে যাবে বলো? এরকম না? উপরের দিকে ম্যাম। হুম, বুঝছো এবার? জি ম্যাম। আচ্ছা, তাহলে মোমেন্ট আসছে এদিকে, আর এখানে মোমেন্ট হচ্ছে এদিকে। ওকে, এরপর আসো কাপল। কাপল এদিকে। এই এখন কিন্তু আই আর টোয়াইস এর ব্যাপার আছে, এটা একটু মাথায় রেখো। যখন লিখবো তখন একটু একটু দেখো ঠিক করে লেখা হচ্ছে কিনা। হ্যাঁ, আই হচ্ছে, দেখো একটু কোয়েশ্চেনে দেখে আসো, আই হচ্ছে এই দুইটা, আর নিচে যে কলাম আছে সেটা হচ্ছে টোয়াইস এর, এটা হচ্ছে টোয়াইস। ঠিক আছে, তো আমরা এখন ব্যালেন্স গুলো লিখি। খেয়াল করে দেখো, আমাদের কিন্তু মেইন এখানকার জিনিসই লাগবে, নিচেরটা লাগবে না, তাহলে এটা লিখবো না। ঠিক আছে, এখন আসো এখানে, এটা হচ্ছে 6EI/L², L²। তারপর এটা হচ্ছে টোয়াইস EI/L, ঠিক লিখেছি? তারপর এটা কি হবে? 4EI/L²। তারপর নেক্সট যে কাপল, এটা হচ্ছে 6EI, ম্যাম 4EI L² হবে। ও সরি, L² হবে না, গুড, 4EI/L হবে। তারপর এটা হবে 6EI/L²। একটু খেয়াল করো যে জিনিসগুলো ঠিক করে লেখা হচ্ছে কিনা। নিচের গুলা 2 দিয়ে লিখতে হবে গুণ করে, হ্যাঁ। তো প্রথম যেটা আসছে সেটা হচ্ছে 6, তাহলে 6 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 12 6 2 জার 12, তাহলে 12EI L²। L²। আচ্ছা, এবার এটা কি হবে বলো তো? এটা কি 4 হবে না? 4 এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে? 8EI ম্যাম। 8EI/L। এরপরে হচ্ছে এটা কি হবে? 4 4EI/L। divided by L। তারপরে এটা কি হবে? 12 না? 12 আসলে এটা লাগতেছে না, ওদের নিচের দিকে তো ডি নেই না, তারপর লিখে নিলাম আর কি, এবার L²। আচ্ছা, এবার আমরা এস গুলা লিখবো। ওকে, এস কত পর্যন্ত যাইতে হবে বলো তো? এস D1, D2, D3। ওকে, ওকে, এবার আসো S1। S1 হচ্ছে D1 এর প্যারালাল ভ্যালু। ওখানে 4EI ডিভাইডেড এল লিখছেন ম্যাম, ওখানে 2EI ডিভাইডেড এল হবে না? এই যে এটা ও জি ম্যাম, বুঝছি দুই দ্বারা গুণ। 2 দিয়ে, হ্যাঁ 2 দিয়ে বের করেছি। আচ্ছা, এবার আসো এখানে D1, D2, D3। প্রথমে D1 হচ্ছে এখানকার রোটেশন। হুম, সো এই রোটেশন কত হবে বলো? 2EI divided by L। ইয়েস, ভেরি গুড, 2EI/L। হ্যাঁ, তারপরে হচ্ছে যে ডি টুটা কোন জায়গায় একটু দেখে আসি। দেখো আমি কিন্তু দেখে দেখে করতেছি। ডি টুটা হচ্ছে এই জয়েন্টের সেকেন্ড যে নেক্সট জয়েন্ট আছে সেটা রোটেশন, এবং এখানে দুইটা এন্ড আছে। হুম, দুইটা এন্ডে ভ্যালু আছে, তাহলে একটু ভালো করে চেক করে বলতে হবে। এটা হচ্ছে ক্লকওয়াইজ আসছে, আবার এটাও কি আসছে? ক্লকওয়াইজ। আচ্ছা, আমরা লিখে ফেলি। প্রথমে ক্লকওয়াইজ যেটা আসছে তাহলে প্লাস দিয়ে লিখতে হবে, মানে 4EI/L
এরপরে নিচে যেটা আসছে এটাও ক্লকওয়াইজ না, তাহলে জি এটাও ম্যাম। প্লাস, এবং এটা কি হবে 80i ওভার এল। সো আলটিমেটলি এটা কত হচ্ছে আসলে 12 PI ম্যাম। 12ei ওভার এল হচ্ছে। এরপরে নেক্সট হচ্ছে আমাদের কি ডি থ্রিটা হচ্ছে দেখো লেভেলের রোটেশন, লেভেলের হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট। সো লেভেলের হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট আমাদের কোনটা আসছে, একটাই আসছে এটা, তাই না? জি ম্যাম। আর তো নাই। সো এটা হচ্ছে 12ei ওভার L স্কোয়ার। এল স্কোয়ার। এখন আমাদের একটু সাইন মিলাইতে হবে। সো দেখো এটা আমরা ধরছি কি রাইট ওয়ার্ড, আর এটা কি আসছে লেফট ওয়ার্ড না? তাহলে মাইনাস হবে ম্যাম। হ্যাঁ, তাহলে ডিরেকশন মিসম্যাচ, মানে একটা মাইনাস সাইন বসাইতে হবে। বুঝে গেছে? জি ম্যাম এখানে ম্যাম S1 S2 S3 এর পরে ম্যাম 2 হবে না? হ্যাঁ, S1 এর পরে ম্যাম কি লিখবো ম্যাম? শুধু 1 রাখবো না? না না ও এটা লিখো, হ্যাঁ এটা তো এখন আমরা জানি S1, এটা পরে 2 দিবা, এগুলা লিখো, যেটা অ্যাপ্লাই ম্যাম করছে ডি সেটা থ্রিটা বসো। যদি আরেকবার বলতেন। কোনটা? ম্যাম D3। ডি থ্রিটা, ওকে। ডি থ্রিটা দেখে আসি। ডি থ্রিটা হচ্ছে লেভেলে হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট, কোন লেভেলে, এখানকার যে লেভেল আছে এটা, এখানে লেভেল কিন্তু তিনটে, এই জায়গাও একটা লেভেল, এটাও একটা লেভেল, আবার এখানেও একটা লেভেল। সো আমাদের ডি থ্রিটা হচ্ছে এই লেভেলে, মিডল লেভেলে যেটা আছে সেটা। সো মিডলে আমাদের শুধুমাত্র দেখো এই একটাই ফোর্স আছে, এটা দেখছো? এবং এটার ভ্যালুটা হচ্ছে 12ei ওভার এল স্কোয়ার, এটাই আমরা লিখছি 12ei ওভার এল স্কোয়ার। কিন্তু এখন এখানে একটা কথা আছে, আমরা ধরছি কি রাইট ওয়ার্ড, দেখো সাইনটা কোন দিকে, ডান দিকে, আর এটার সাইনটা কোন দিকে আসছে, বাম দিকে, তাহলে ডিরেকশন মিসম্যাচ, এই জন্য আমরা মাইনাস দিয়েছি। বুঝছো এবার? হ্যাঁ, জি ম্যাম। আচ্ছা এবার তাহলে আমরা নেক্সট স্টেপটা করি, স্টেপ 3। স্টেপ 3 ম্যাম। স্টেপ 3 কি হবে, ডি3 ইকুয়ালস টু, ম্যাম স্টেপ 5 না? আমি স্টেপ 5 এটা হবে কি না স্টেপ ম্যাম? 5? আচ্ছা হোয়াটস এভার, যেটা আসে তোমরা ভালো জানো। স্টেপ 5, হ্যাঁ স্টেপ 5 কি হবে বলো, বলো। 1 ম্যাম ইউনিট, D3 1 ইউনিট। এটা কোন সাইডে এবার, রাইট ওয়ার্ড মনে হয় না? Yes, ma'am. ক্লকওয়াইজ। ওকে, সো আগে হচ্ছে ড্র করো এরকম করে, সব ফিক্সড করে ফেলো। ড্র ফিক্সড করে ফেলো। ওকে, আচ্ছা একটু কালারটা এবার চেঞ্জ করুন, একটু ডিফারেন্ট কালার দিই, গ্রিন দিই। আচ্ছা এখন হচ্ছে রাইট ওয়ার্ড ডি3। সো এটা লেভেলে অ্যাপ্লাই করা ছিল, রাইট? এই মিডল লেভেলটাতে যে দেখো ডি3টা মিডলে অ্যাপ্লাই গেছে, এটা অ্যাপ্লাই করা ছিল। সো এটা এখন আমরা দিব। তাহলে এটাকে আমার কি করতে হবে, এদিকে সরাই আনতে হবে। তাহলে সিমিলারলি কি এই লেভেলে এই এন্ডটাও তো এদিকে চলে আসবে, তাই না? যখন আমি এটাকে এদিকে পুশ করতেছি, এটা যখন লেফট সাইডের যে সাপোর্ট, ফিক্স সাপোর্ট, এটা যদি সামনে আসে, তাহলে এখানকার যে সাপোর্ট এটাও তো আমার সিমিলারলি সামনে চলে আসবে, তাই না? বুঝা গেছে? হুম, বুঝতে জি পারছো? ম্যাম। আচ্ছা তাহলে এখন ডিফরমেশন শেপটা কোন দিকে আসবে, এই এন্ডের সাথে কানেক্টেড দেখো উপরের মেম্বারটা আছে, তাহলে এটার ডিফরমেশন শেপটা এরকম হবে না? সুন্দর হয় এই এরকম, বুঝা গেছে? আবার সিমিলারলি দেখো এখানে কানেক্টেড এন্ডটা, এখানে ভার্টিক্যাল মেম্বার আছে, তাহলে এই ফিক্স সাপোর্ট চলে আসার জন্য ডিফরমেশন শেপটা এরকম হবে না? দেখো তো, বোঝা যায়? জি ম্যাম। ওকে, তাহলে এখন আমার মোমেন্ট কোন দিকে হবে, এক্সকিউজ মি, এরকম, কেন মোমেন্ট এদিকে, হ্যাঁ। এবার আসো কাপল, যেহেতু এদিকে আসছে আমার ক্লকওয়াইজ আসছে মোমেন্ট, তাহলে কাপল আসবে এদিকে। সিমিলারলি এটা হচ্ছে আমাদের এটি ক্লকওয়াইজ আসছে, তাহলে কাপল হবে এরকম। Okay?
আমরা উপরে এগুলাও লিখবো না, এটাও লিখবো না, শুধু আমরা জানি যে আমাদের এই লেভেলে আসলে সকল ডি, তাহলে শুধু এই ব্যালেন্স করে লিখ। আচ্ছা তাহলে আমাকে বলো তো ফার্স্ট এটা কত হবে? হুম, এই ভ্যালুটা কত হবে দেখি বলতে পারো? মোমেন্টের ভ্যালু, ফার্স্ট মোমেন্টের ভ্যালুটা লিখতে চাচ্ছি। হওয়ার কথা না। হ্যাঁ হ্যাঁ 12 PI হ্যাঁ সরি, 12 PI divided L 6EI ওভার এল স্কোয়ার না? জি ট্রান্সলেশনের ম্যাম। ভ্যালুগুলো এরকম ছিল, কেস 2 কিন্তু 6EI ওভার এল স্কোয়ার। আর এটা কি হবে নিচেরটা? এটা 12 PI ইয়েস, এটা হবে 12EI L ওভার L কিউব। এল কিউব। ওকে, এবার আসো এখানে। সো এখানে কিন্তু আবার এইখানে আবার টোয়াইস আই, কিন্তু এটা মনে রাখবা, তাহলে আমাদের সব আবার কি দিয়ে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো এখানে এখন ফার্স্টে আমি লিখতেছি হচ্ছে কাপলের ভ্যালু। কাপলের ভ্যালুটা কি হবে তাহলে? 12 হুম 24 EI ইয়েস, 12 ইন্টু 2 24EI ওভার L কিউব। ওভার এল কিউব। আর এখানে কি হবে এটা? এটা 12 হবে না ম্যাম? ইয়েস, এটা হবে 12EI L স্কোয়ার। ওভার এল স্কোয়ার। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা এবার আমরা স্টিফনেস এলিমেন্ট গুলা লিখবো, D1 D2 D3। অ্যাপ্লাই কি করছি? অ্যাপ্লাই করছি 3, তাহলে পাশে 3 লিখে ফেলি। সো D1 এর জন্য ভ্যালু কি হবে? D1 কোন দিকে ছিল একটু দেখে আসি। D1 ছিল এটা, এই রোটেশনটা। সো এখানে দেখে বলো তো কত হবে? 6 EI হবে ম্যাম। ইয়েস, তোমরা তো পেরেই গেছো, বুঝে গেছো সব। ওকে, এবার D2 টা দেখে আসি। D2 হচ্ছে এখানকার রোটেশন। সো এখন বলো তো D2 কত হলো? দেখি কে বলতে পারো। 12 PI ওভার L স্কোয়ার। 12 PI হবে না? হ্যাঁ 12 সরি, হবে না? 12, 12 হ্যাঁ 12 EI ওভার এল স্কোয়ার। প্লাস হবে স্কোয়ার না মাইনাস হবে? মাইনাস হবে ম্যাম। মাইনাস ইয়েস। মাইনাস কেন? কেন? এন্টি ক্লকওয়াইজ। এন্টি ক্লকওয়াইজ, এর জন্য মাইনাস। এবার আসো S33, এটা একটা ইন্টারেস্টিং জিনিস, এটা বলো তো দেখি কত আসবে। আমরা কিন্তু লেভেলে চিন্তা করতেছি, খেয়াল করবে। D3 কিন্তু লেভেলে, একদম লেভেলে। সো ম্যাম লেভেলের সকলগুলা ধরতে হবে। 36 EI ওভার L কিউব 36। ইয়েস, ভেরি গুড। কে 24 বলছে আর দেখি 12 এটা? প্লাস হবে ম্যাম। আশিক 78। 78 এর 80, ভেরি গুড। আমাদের এখানে এখানে একটা আছে 12, আরেকটা কিন্তু এইখানে আছে, বুঝতে পারছো? জি ম্যাম। তাহলে দুইটা যোগ করলে আসলে কত হচ্ছে? যেহেতু সেম 36 EI ডিরেকশনে 36EI ওভার এল কিউ। প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে ম্যাম। প্লাস হবে, ভেরি গুড। তাহলে এখন তোমরা একটু, আমরা একটু মিলাই নিই, হ্যাঁ দেখো তো মিলছে কিনা, সবগুলো একটু মিলাই নাও সবাই। আই গেস মিলছে। তোমরা এখন এস ম্যাট্রিক্সটা লিখো। সো অনেকটা আমার মনে হয় সবাই বুঝে গেছো কিভাবে আসলে আসতেছে, তাই না? এখন ইজি মনে হচ্ছে? একটু প্র্যাকটিস করতে হবে, এখানে অনেকগুলো ম্যাথ দেওয়া আছে, প্র্যাকটিস করলে আরো আয়ত্তে চলে আসবে। ম্যাম সো সবই এটা ইজি, কিন্তু ম্যাম এই এতগুলো ম্যাম এইচডাব্লিউ কিভাবে করবো ম্যাম চিন্তা করতেছি। করতে বসে যাও, বিসমিল্লাহ পড়ে শুরু করে দাও, দেখবা যে এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ম্যাম অন্য বই তো ম্যাম পড়তে হবে। একটা একটা করে শেষ করো, একটা একটা করে শেষ করো। এগুলো একবার করে আমি দিচ্ছি, যেহেতু যেগুলো হোমওয়ার্ক আমি করাই নাই সেগুলো একবার করে করলেই হবে। ম্যাম ক্লিয়ার হই, হুম, কালকে 4.1 আর 4.2 দিছেন হোমওয়ার্ক, এগুলা কি একবার একবার করে? না এগুলো 2বার করে দিছিলাম। আচ্ছা 2বার করে। আজকে হচ্ছে 4.4 4.5, এটা এগুলো একবার করে। একবার করে করলে হবে, হ্যাঁ। Okay. আর ইয়া কি দেখাবো লেকচার যেটা করছি মাত্র?
হ্যাঁ হ্যাঁ। আচ্ছা একটু পরে দেখো 4.7 যেটা, এটাও হোমওয়ার্ক। আমার মনে হয় এটা এখন তোমরা পারবা, কি বলো আশিক? ম্যাম ট্রাই করি আমি। না ট্রাই না, আমার মনে হয় এটা পারবা। তুমি দেখো, তোমার তো শুধু ডি আইডেন্টিফাই করতে হবে, এখানে রোটেশন দিবা, এখানে রোটেশন দিবা, এখানে রোটেশন দিবা, আবার লেভেলে তোমাকে দিতে হবে একটা ডিসপ্লেসমেন্ট। আই গেস এটা পারবে, অ্যান্সারও করে দেওয়া আছে। কোনো সমস্যা হলে আমরা ডিসকাস করতে পারি, কি বলো? জি ম্যাম। হ্যাঁ, একটু নিজেরা প্র্যাকটিস না করলে আসলে কনফিডেন্ট আসবে না। আচ্ছা এরপর আসো 4.8। 4.8 এ দেখো এখানে কিন্তু ম্যাম আজকে এই 8টা। ম্যাম পর্যন্ত আর না থাক ম্যাম, ম্যাম। মার্ক করাই না ম্যাম ম্যাম। আর না ম্যাম আজকে ম্যাম এই পর্যন্ত আচ্ছা থাক ম্যাম। আমাকে আমাকে বলতে দাও, আমাকে একটু জাস্ট একটু বলার সুযোগ দাও। আজকে আমিও আর বেশি করাবো না। 4.8 দেখো এখানে কিন্তু 8টা। সো 8টা আমি এখন তোমাদের করাবো না, আমি জাস্ট একটা করাবো। এইগুলো বাকিগুলো তোমরা হোমওয়ার্ক করবা। আমি তোমরা যেটা পছন্দ করতেছো যে কোনো একটা করাবো এখানে, এই 8টা ডি এর মধ্যে যে কোনো একটা, তোমরা যেটা ম্যাম বলবা সেটাই করে দেবো। অনেকগুলো হয়ে যায় ম্যাম, এখানে অনেকগুলো ডি হবে, যেটা এই যে দেখো এখানে অনেক হয়ে যায় অনেকগুলো ম্যাম। ডি। তোমরা এটা হোমওয়ার্ক নিজেরা বাসায় করবা, একটা একটা করে, এটা প্র্যাকটিসের জন্য নিজেরা করবা। আমি ক্লাসে একটা করে দেবো, একটা ডি। বলতে পারো কোন ডি থেকে সবচেয়ে বেশি ইফেক্ট? দেখো এখানকার ডি তে যদি রোটেশন করো, মাত্র এই 4টা মেম্বারে ইফেক্ট আসবে, বাকিগুলো কিন্তু অ্যাজ ইট ইজ তাই থাকবে। সিমিলারলি এটাও কিন্তু শুধুমাত্র 4টা মেম্বারের জন্য আসবে, এই ডি তে শুধুমাত্র এগুলা থাকবে, বাকিগুলো সব জিরো হয়ে যাবে। এখানে রোটেশন দিলে এই দুইটা মেম্বার, বুঝতে পারছো? এখানে রোটেশন দিলে এই দুইটা মেম্বার, এইভাবে করে কিন্তু হচ্ছে, বাকি সব জিরো হয়ে যাবে। সো এখানে আমার এটা করেও দেওয়া নাই সবার জন্য, এটা তোমাদের জন্য রাখা আর কি। দেখো আমি এখানে কয়টা করে দিছি, মাত্র একটা দুইটা, একটা দুইটা তিনটা করছে, বাকিগুলো নিজেরা করবো, এটা প্র্যাকটিসের জন্য। তো আমি তোমাদের একটা করে দিব, জাস্ট একটা, আমার সাথে তোমরা একটা ডি করবা, কোনটা করতে চাও। আর যদি ডিসাইড, আমরা এমন একটা ডি সিলেক্ট করি যেটা দিয়ে সবগুলো মেম্বার ইফেক্ট আসবে, ওই ডিটা করো। কোনটা হইতে পারে বলো তো? দেখি একটু চিন্তা করো তো। D5 বা 6। ম্যাম আচ্ছা আমি ডিসপ্লেস এই যে এখানে দেখো, এখানে দেখো, এখানে দেখো, ম্যাম ডি কোন এইট। ডিটা? D8, শুধু D8টা করে দিই, আর কোনোটা করবো না, আর বাকিগুলো হোমওয়ার্ক তোমরা নিজেরা করবা, নিজেরা করে নিয়ে আসবে। নেক্সট ক্লাসে যে অনলাইনে আমরা এটা বিলাবো, বা ক্লাসে আমরা এটা বিলাবো যে সবার সাথে সবার মিলছে কিনা। আমি শুধু D8টা করে দিই, কি বলো? একটা করবো শুধু। ম্যাম 4.8টা না হয় আজকে থাক, ক্লাসে বুঝিয়ে দিন। হচ্ছে এটা ফোর একটু পয়েন্ট 4.8 যেটা, এই টাইপের এটা শুধু প্র্যাকটিসের জন্য দিচ্ছি। এটা করি, একটুই তো, অল্প একটু, বেশিক্ষণ লাগবে না। 5 মিনিট। এটা করি, হ্যাঁ। আর 5 মিনিট, 5 মিনিটে বেশি নিব না। 4.8 শুধুমাত্র D8 অ্যাপ্লাই করতেছি। আমার সাথে লিখো সবাই, অ্যাপ্লাই। এটা কত নম্বর স্টেপ হইতে পারে, কোন আইডিয়া আছে? দেখি বলো তো, অনেকগুলো তো ম্যাথ করছো। স্টেপ 3 নাকি ম্যাম? স্টেপ 3 লিখবা? স্টেপ 10 হইতে পারে আমি। স্টেপ 10। ওকে, স্টেপ 10 দিই। শুধু এইটা করবে না? শুধু একটা করব, আর করব না। বুঝতে পারছি। D8, D8 ইকুয়ালস টু 1 ইউনিট। এটা কি রাইট ওয়ার্ড ছিল না? রাইট ওয়ার্ড। এই শুধু একটা করবো, আর করব না। D8। সো D8টা কোনটা? এখানকার লেভেলের সোয়ে। ওকে, দেখো আমি যেভাবে ছবি আঁকতেছি এভাবেই আঁকো, প্রথমে মাঝের ফ্রেমটা আঁকবা, তারপরে এভাবে আঁকো, বুঝছো? এবার কি করো, সব ফিক্সড করে দাও, শুধু এটাই করে ছুটি দিয়ে দিবা, আজকে আর পড়াবো না। আর তোমাদের কথা শুনবো আর কি, তোমরা মনে হয় কিছু বলতে চাও, সেটা শুনবো। মানে যারা বলতে চায় আর কি, যারা বলতে চায় না তারা লিভ করো। অনন্ত থাকবা, সবাই থাকবা।
যারা যারা বলতে চাও। আচ্ছা, তাহলে হচ্ছে D8 হচ্ছে আমাদের এই লেভেলে আসলে ডিসপ্লেসমেন্ট অ্যাপ্লাই করতে হবে, তার মানে এই সাপোর্টটা এখানে চলে আসবে, তাই না? আমার সাথে সবাই ড্র করো। এবার এটা চলে আসবে এদিকে, দেখো তো বুঝতে পারো কিনা। হুম, বুঝা গেছে? আচ্ছা, যদি হয় তাহলে ডিসপ্লেসমেন্ট আমাদের এরকম হবে, এরকম হবে, এরকম হবে, আবার এরকম হবে। এখানে যে কারেন্টের যে উপরে কলাম আছে সেটা তো তো ডিসপ্লেসমেন্ট হবে, তো সেটা যাবে এরকম এবং এরকম। দেখো তো বোঝা যায় কিনা। বুঝছো? ওকে, সো এখন এখানে আসো, এখানে তাহলে আমরা মোমেন্ট এভাবে দিলাম, এইভাবে দিলাম, এই থেকে দিলাম, এইদিকে দিলাম। ওকে, সিমিলারলি এখানে মোমেন্ট এদিকে দিলাম, এইদিকে দিলাম, আবার উপরে এইভাবে দিলাম। খেয়াল করে দেখো, আমি নিচের গুলা লিখিই নাই, কারণ নিচের দিকে ডি নাই, এই জন্য আমি নিচের গুলা লিখি নাই। আমার ডি গুলা শুধু দেখো কোথায় কোথায় আছে, এই যে উপরে লেভেলটাতে আছে আর এই মিডল লেভেলটাতে আছে, এই জন্য আমি শুধু এই ভ্যালুস গুলা লিখতেছি, হ্যাঁ। আচ্ছা, এবার আসো কাপল। কাপল এটা যেহেতু মোমেন্ট এদিকে, সো কাপল ডেফিনেটলি এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে। বুঝতে পারছো আমি কাপল কিভাবে লিখছি? এবং সিমিলারলি এখানেও আমার কাপল এরকম আসবে। ওকে, এখানে কাপল আবার হয়ে যাবে এরকম। বুঝা গেছে? জি ম্যাম, নিচে ম্যাম একটা করে আর উপরে দুটা করে। হ্যাঁ, হ্যাঁ, চাইলে এখানকার গুলাও লিখতে পারো, কিন্তু কাজে যেহেতু লাগবে না অযথা লিখে আসলে আমি এটাকে এত হ্যাপাজার্ড বানাতে চাচ্ছি না আর কি। হ্যাঁ, সো এখন আসো আমাদের এস গুলা লিখতে হবে। সো এস কয়টা আসলে লিখবো বলো তো? S1, S2, S2, S3, কয়টা হবে বলো তো? এস কয়টা হবে? এস কয়টা হবে কে বলতে পারে? ম্যাম 8টাই না? আস- 8টাই হবে, কারণ আমাদের D8, জি ম্যাম। ডি হচ্ছে 8টা, এই জন্য কিন্তু আমাদের এস হবে 8টা। ডি যতটা এসও ততটা। 4, 5, 6, 7, 8। ওকে, এবার আসো আমরা অ্যাপ্লাই করছি কি? 8 ম্যাম, সব 8 হয়ে তাহলে যাবে। সব 8 হয়ে যাবে। লেখাটা অনেক পেইনফুল, এই জন্য বেশি সময় লাগতেছে আসলে। ওকে, এবার সব ইকুয়াল টু, সবাই ইকুয়াল টু। এখন তোমরা আমাকে বলো, আমি লিখি। প্রথমে আসো S of 1, 1, 1, 8। S of 1, 8 কত হবে? ব্যালেন্স গুলা এখন আগে, তাহলে ব্যালেন্স গুলো আগে লিখতে হবে। সো ব্যালেন্স গুলা যদি লিখি, আমাকে এগুলা বলো এটা কত আসবে। এখানে সবই আই, তাহলে আই হলে এটা কত হবে? 12EI/L³ না? জি মিস। 12EI/L³। আর এটা কত হবে রোটেশন? 6EI/L²। তো আমার তো লিখতে আসলে বেশি টাইম লাগতেছে, তোমরা সবগুলাতে এটা লিখে ফেলো। এই যে এটার জন্য লিখো, এটার জন্য লিখো, খাতায় তোমরা লিখে ফেলো, হ্যাঁ, ওগুলোর জন্য লিখো। ম্যাম এক সিমিলারলি, মিনিট। হুম, লিখো, সবাই লিখো।
তোমরা নিচে নিচে এখানে এখানে লিখে ফেলো সবগুলা। ওকে, 12 EI/L³ সবগুলাতে লিখো, হ্যাঁ, 6 EI/L²। এবার আসো সিমিলারলি উপরেও সেম আমাদের কি আসতেছে, এটা হচ্ছে 12 EI/L³ আর এটা হচ্ছে 6 EI/L², তাই না? তাহলে লিখে ফেলি, প্রথমটা হচ্ছে 6 EI/L², 12 EI/L³। তাহলে একই জিনিস এখানেও হবে না বলো তো? 6 EI, এটাও 6 EI/L², এটা 12 EI/L³ লিখে ফেলো। সিমিলারলি এখানেও হবে, এটা কি 12 EI/L³, এটা হবে 6 EI/L²। আমার তো লিখতে টাইম লাগতেছে, তোমরা লিখে ফেলো। এটা হবে 12 EI/L³, এটা হবে 6 EI/L²। সবাই লিখে ফেলো, লিখে শেষ হলে আমাকে বলো। লেখা ডান, কমপ্লিট? হুম, জি মিস। জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা এখন 1 বাই 1 আসি। প্রথমে হচ্ছে এখানে D1, খেয়াল করে দেখো, D1 D2। D1 হচ্ছে রোটেশন, D2 হচ্ছে রোটেশন। তাহলে আমাকে বলো তো ভ্যালু কত আসবে? আবার দেখে আসি এটা, 6 EI/L², এই যে D1 হচ্ছে এখানে, হ্যাঁ, তাহলে কত আসবে? 6 EI/L²। ইয়েস, 6 EI/, 6 EI/L²। প্লাস হবে না মাইনাস হবে বলো তো? প্লাস হবে ম্যাম। প্লাস হবে। এবার আসো D2 কত হবে? D2 এখানে দেখে আসি, D2টা হচ্ছে রোটেশন, এই যে এই জয়েন্টের রোটেশন, তাহলে কোনটা হবে? এটা হবে ম্যাম 6 EI। এটাও 6 EI। এটাও 6 EI/L²। আচ্ছা, এবার আসো S3 হচ্ছে যে এই যে দেখো D3। তাহলে আমি বলেছি কি এগুলো আসে কিন্তু লেভেলে, তোমাকে লেভেল থেকে ধরে যোগ করে আসতে হবে, হ্যাঁ। তাহলে আমাকে বলো তো কত হবে তাহলে? -12 EI/L²। মাইনাস, 24। ইয়েস, 24, মানে দুইটা যোগ করতে হবে, এটাও যোগ করতে হবে আবার এটাও যোগ করতে হবে, এবং দুটো 12 + 12 মানে হচ্ছে 24। তাহলে 24 EI, দেখো আমার আর লেখার জায়গা নেই, L³ আমার লেখার জায়গা নেই, এখানে পেজটা ইয়ে হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসো S4 কোনটা, মানে D4 দেখো একটা রোটেশন, দেখছো? এটা কত হবে বলো? -6 EI/L²। -6 EI, ভেরি গুড। এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এবং এটা হবে -6 EI/L²। আচ্ছা, এবার আসো D5টা দেখে আসি। D5 হচ্ছে এটা রোটেশন, D6 এখানে রোটেশন, D7 তারপর এটা রোটেশন, হ্যাঁ, মনে রাখো এটা। আচ্ছা, তাহলে এখন বলো তো কত হবে D5টা, তাহলে কত? -6 EI। D5 এখানে আসতেছে, এখানে কিন্তু এটা একটা আছে রোটেশন, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, আবার উপরে কিন্তু একটা রোটেশন আছে, এটা কি ক্লকওয়াইজ। 0 হবে। তাহলে দুটো মিলে কত হয়ে যাচ্ছে? 0 হচ্ছে ম্যাম। 0 হয়ে যাচ্ছে। এবার আসো S6, S6ও রোটেশন ছিল, D6 আর কি, তাহলে এটা কি হবে? এটাও 0। এটাও কি এটাও 0 হবে? 0 0। হবে। এবার আসো S7, এটা মাইনাস হবে। মাইনাস এটা হচ্ছে -6 EI, তোমরা বলো।
আমার আর লেখার জায়গা নাই বুঝছো, 6EI এদিক দিয়ে পেজ শেষ হয়ে গেছে, ওভার L²। মাইনাস, হ্যাঁ। এবার আসো 8 এইটেরটা খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে D8, তার মানে এই লেভেলে, ফুল লেভেলে যা আছে সবগুলো সবগুলা ধরতে হবে। তাহলে এখন দেখে তোমরা বলো আমাকে কত আসে, যোগ করে বলো, যোগ বিয়োগ যা যা করতে হয় করো, করে বলো। 48 EI over LQ 48 শিওর সবাই? ম্যাম 72। 72 হবে কেন? এই যে এখানে 1 2 3 4 5 6, তাই না? তাহলে 6 12 স্যার কত? 72 72 প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে ম্যাম। প্লাস 72EI ওভার কিউব। LQ। তাহলে ক্লিয়ার সবার কাছে কিভাবে করতে হবে? জি ম্যাডাম। করলে আমার মনে হয় বুঝতে লাস্টের এই ম্যাথটাই সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ছিল, তাই না? ম্যাম 1 ঘন্টা লাগবে। এটা তো প্র্যাকটিস সেশন ছিল, আমি তো করাইছি, তোমরা এখন প্র্যাকটিস করবে, এটা 1 মিনিটে শেষ করবা এক একটা ডি। এখন আর প্র্যাকটিস করার মতো ম্যাম এনার্জি নাই। কেন? তোমাদের ম্যাম এটা মনে হয় ঈদের সময় অনেক নর্মাল ছুটি ক্লাস আছে আছে। তো। আচ্ছা ঠিক আছে, এটা পর্যন্ত তাহলে তোমাদের এটা বাকি ক্লাস যেগুলো আছে আছে আমাদের। সেটা হোমওয়ার্ক, আমি তোমাদের এখন অ্যাটেন্ডেন্সের লিংক দিয়ে দিচ্ছি, তাহলে ক্লাস শেষ আজকের মতন। এটা হোমওয়ার্ক বাকিগুলো। আমি তাহলে রেকর্ডিং স্টপ, তোমরাও রেকর্ডিং স্টপ করে দাও বাকি যারা আছে। ওকে, আমি স্ক্রিন শেয়ার স্টপ করছি। আর হচ্ছে অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিচ্ছি, আমি অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিচ্ছি। 1 মিনিট একটু অপেক্ষা করো। আমি চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স শিট দিয়ে দিচ্ছি। আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আমি জানি যে সবাই অনেক টায়ার্ড হয়ে আছো, তারপরেও কষ্ট করে ক্লাস করতেছো। আসলে সবাই আমরা সবাইকে কোঅপারেট করতেছি, বুঝতে পারছো? সো তোমাদেরকে, আসলেই তোমাদেরকে আমি মানে সিনসিয়ারলি থ্যাংক ইউ দিচ্ছি যে যখনই যে ধরনের সাপোর্ট তোমাদের কাছ থেকে চাই, তোমরা সর্বদা সর্বোচ্চ চেষ্টা করো। তো এই জন্য থ্যাংক ইউ দিচ্ছি তোমাদেরকে। আর হচ্ছে আর একটা ক্লাস নিব, সেটা হচ্ছে ফ্রাইডে। আমি বলছি ফ্রাইডের পরে আর অনলাইনে ক্লাস নিব না, এরপরে যাই হবে সবই হচ্ছে যে ফিজিক্যাল ক্লাস হবে, ইন পার্সন ক্লাস হবে। সো যেটা তোমরা চাচ্ছিলে আর কি সেরকম করে। তারপর আমরা চাইলে সব সিআর মিলায় যদি আমাকে কোনো ডিসিশন দাও, আমি সেটাই, মানে এটা হচ্ছে যে আমার রিকোয়েস্ট ছিল যে ফ্রাইডে পর্যন্ত করো, এটা আমার রিকোয়েস্ট ছিল, তোমাদের কিছু ছিল না। এরপরে বাকি যেটা হচ্ছে যে যদি তোমরা করতে চাও সেটা সিআররা মিলে, মানে সব স্টুডেন্ট মিলায় আমাকে বললে তাহলে সেভাবে আমি কনসিডার করবো, বুঝতে পারছো? রবিবারে যে ছুটি সেটাতে 2টা ব্যাচ, 77 ব্যাচ, তোমরা চাইলে স্যাটারডেতে আসতে পারো, যেটা আমি তোমাদের স্লট দেখাইছি, মানে সেই সময় তোমাদের আসলে আসতে হবে। আর 78A আসবা, তোমরা আসবা মঙ্গলবারে। হয় তোমরা 77-এর সাথে করবা অথবা 78B, 77-এর সাথেই তোমরা করবা, কারণ তোমাদের স্টুডেন্ট অনেক বেশি, 77-এর সাথেই তোমাদের আসতে হবে। বুঝতে পারছো? ম্যাম মানে শনিবার আর রবিবারের মধ্যে আপনার ক্লাস কোনোটা হবে না এরকম আছে? হ্যাঁ, রবিবারে ছুটি, তখন আজকে নোটিস আসছে তো, রবিবারে গভর্নমেন্ট হলিডে। আচ্ছা। তো এই জন্যই যেহেতু ক্লাস হচ্ছে না রবিবারে, সেজন্য আমি তোমাদের এই যে রবিবারের ক্লাসটা এটা মঙ্গলবারে নিতে চাচ্ছি। আর যদি তোমরা বলো যে না আমরা মঙ্গলবার আসতে চাই না, তার চেয়ে আমাদের একটা অনলাইনে ক্লাস নেন, তাহলে সেক্ষেত্রে তোমাদের সকলের সম্মিলিত ডিসিশন হইতে হবে। আর আমারটা ছিল যে আমার তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট ছিল যে শুক্রবার পর্যন্ত জাস্ট আমাকে একটু তোমাদের কনসিডার করা লাগবে। এরপরে বাকিটা হচ্ছে এখন তোমাদের ইচ্ছা। এরপরে আর আমি আর অনলাইনে নিব না, এটা হচ্ছে আমার দিক থেকে আর কি। তোমাদের সাইড থেকে এখন তোমরা যদি ওইটা মেকআপ অনলাইনে দিতে চাও, এটা তোমাদের ডিসিশন হবে, আমার কিছু না। তোমরা একটু 78 এ নিজেরা ডিসাইড সেকশনের করতে পারো। ম্যাম, হ্যাঁ, 78 এ সেকশনের মঙ্গলবারে কোনো ক্লাস নাই ম্যাম। একটা ক্লাসের জন্য ম্যাম অনেকে ওই মোহাম্মদপুর জন্য থেকে। বুঝতে পারছি, এটা ম্যাম তোমাদের ডিসিশন, অনলাইনে আমি নিয়ে নেন এটা এখন। চাপাই দিব না কোনো কিছু। হ্যাঁ, এটা তোমাদের ডিসিশন, তোমরা কিভাবে চাও। ভালো হয় ম্যাম। ওকে, এটা তোমরা আমাকে এখানে না জানাই, তোমরা নিজের আগে ইন্টারনালি ডিসাইড করো কি করতে চাও, তাহলে সেটা আমাকে জানাই দিও। আর আমার পার্সোনাল রিকোয়েস্ট ছিল যে যেহেতু আমাদের হচ্ছে আইভির জন্য আমাদের প্রচুর টাইম দিতে হয়েছে, আমাদের আসলে ক্লাস নেওয়ার মতন তখন কোনো
স্কোপই ছিল না। স্পেশালি হচ্ছে যে যারা আমরা এসএআর লিখছি আর কি। আর আমার যেটা ছিল চ্যাপ্টার 7 আর চ্যাপ্টার 8, এটা আরো বেশি কাজ ছিল, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওবির জিনিসগুলোই ওখানে ছিল। সো আমার পক্ষে আসলে কোনোভাবেই টাইম ম্যানেজ করা পসিবল, তোমাদের এতগুলা কোর্সের জিনিস এখানে ঢুকাইতে হয়েছে, তো এটা ম্যানেজ করা অনেক ডিফিকাল্ট ছিল। তো এই জন্য আসলে ক্লাস নেওয়াটা তখন আর কি কুলায় উঠতে পারি নাই। তো এই জন্য তোমাদেরকে থ্যাংক ইউ যে তোমরা আমাকে সময় দিচ্ছ, এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর একটা দিন শুধু কালকে ক্লাস করো সকালবেলা। কয়টার সময় করতে চাচ্ছ? 9টার দিকে শুরু করবো ক্লাস? ম্যাম ম্যাম প্লিজ ম্যাম, কালকে যে ক্লাসটা ম্যাম এটা ম্যাম রবিবারে সকালবেলা। নেওয়া যায় না, রবিবারে তো আমাদের সবার বন্ধ আছে। না, তাহলে ক্লাস জি ম্যাম, টেস্টের জন্য তোমাদের প্রিপারেশনে লেট হয়ে যাবে যে। সমস্যা নাই ম্যাম, মানে রবিবারে। আমার ইয়া ছিল যে আমি শুক্রবারের পরে অনলাইন নিব না আর কি। তোমরা যদি কিন্তু চাও আমাদের তো তাহলে তো দ্যাটস দ্য কিন্তু ডিফারেন্ট আমাদের থিং। তো সব টিচার ম্যাডাম অনলাইনে প্রেশার দিতেছে, আমাদের তো একটু গুছাইতে হবে, একদিন তো আমাদের টাইম দিতে আমি এটা অনেক আমাদের আগে সবগুলো বলে রাখছিলাম, অনেক ওই আগেও বলে উইকে ম্যাডাম রাখছিলাম। সব টিচার ম্যাডাম ক্লাস টেস্ট আমরা নিতে আসলে যাচ্ছে অন্য নেক্সট টিচারের উইকে কথা ম্যাডাম। এখন না বলি, আমার ক্লাসেরটা বলি আপাতত, হ্যাঁ? মনে না হয় আমি তাতে আমাদের তো বেশি অনেক ভালো টাইম থাকবে। দিতে হবে, যেমন মানে আপনার ক্লাসে যে শেষ করে আমাদের ওই যে ইকরাম স্যারের ক্লাস জয়েন করতে হবে, আমাদের সকালবেলা আমরা একটা অনলাইন ক্লাস করছি, এরকম করলে তো মানে আমাদের তো একটু পড়ালেখার টাইম দেওয়া লাগবে না, নিজের পার্সোনাল টাইম তো দেওয়াই লাগবে পড়ালেখা। আমার ক্লাসটা কখন শেষ, মানে ইকরাম স্যারের ক্লাস কখন? 9টা হওয়ার কথা ছিল, এখন 9:30টার সময় নেবেন। আমি তো তোমাদের আগেই টাইম দিছিলাম, যে আমি বলছিলাম যে 8:30 থেকে 9টার সেটা ভিতরে আমি বলছিলাম ক্লাস ম্যাডাম, শুরু করব। হ্যাঁ, সেটা বলতেছি না, আমি বলতেছি ম্যাডাম সব টিচার ম্যাডাম অনলাইনে ক্লাস নিতেছেন, এরকম তো রেগুলার আমি সব আমার টিচার যদি মনে হয় ক্লাসগুলো আমরা করেন অন্য আমাদের তো টপিকে চলে যাচ্ছি ইমরান। আমি কিন্তু সব টিচারের কথা বলি নাই, আমি বলছি যে আমরা আমাদের ক্লাসের মধ্যে থাকি। ফাইনাল এক্সামটা এক সপ্তাহ সরানো যায় না ম্যাম, একটু পিছানো যায় না ওইটা ফাইনাল তোমরা এক্সাম? কথা বলে দেখতে পারো, কিন্তু ক্লাস তো আলটিমেটলি নিতেই হবে, আমাদের তো এমনিও ছুটি শুরু হয়ে যাবে। ওইটার ব্যাপারে আমি বলতে পারতেছি না। আর তোমাদের ফাইনাল এক্সাম তো অনেক পরে, ঈদের অনেক পরে, তো তোমাদের পড়ার জন্য টাইম পাবাই। ম্যাম আমাদের ল্যাব ফাইনাল তো 26 তারিখ ম্যাম, এত ক্লাস করলে ওগুলা ম্যাম ল্যাব ওগুলা করবো কিভাবে? ওগুলা নিয়ে আমি আসলে ওগুলা নিয়ে কথা বলতেছি না, আমি কালকের ক্লাসের ব্যাপারে কথা বলতেছি। আর কালকের ক্লাসের মিস জন্য আর কি কথা। আগামীকাল গ্রুপে মিস কথা বলছিল এই সেকশনে যারা আছে তারা বলছিল যে আগামীকাল ক্লাসটা মেবি করবে না অনেকে। না, আগামীকাল কোন কোন ক্লাসটা? সকালের ক্লাসটা? জি মিস আপনার ক্লাসটা তাহলে এটা কবে করবা তোমরা? রবিবার দিন নিতে পারেন, ওদিনকে তো সবাই মোটামুটি অফ আছে, আমাদের একটু পড়া তো এগুলো তো অনেকগুলো তোমরা পড়া জমে গেছে তোমরা ম্যাডাম, এটা ইকরাম স্যারের ক্লাসটা রবিবারে করো। মানে আমি তো ফ্রাইডের ভিতরে, যেহেতু আমি যেটা বলছি তোমাদের প্রমিসে ছিলাম, আমি তোমাদের এটা শেষ করে দিতে চাচ্ছি ফ্রাইডের ভিতরে। ইকরাম মানে স্যারের এরপরে কথা আর আমি ম্যাডাম, অনলাইনে যাচ্ছি না। ইকরাম স্যারের ক্লাস আজকে রাত 9:30টার সময় বলতেছি, আগামীকালের কথা বলতেছি না আমি। ও, তাহলে তো সমস্যা নাই। আমি তো তোমাদের হচ্ছে যে তো ম্যাডাম অনেকগুলো ম্যাডাম ম্যাথ দিচ্ছেন আগামীকালকে ম্যাডাম, 9টার সময় নিতে চাচ্ছি। হ্যাঁ, ম্যাথ তো অনেকগুলো দিচ্ছেন, এগুলো তো একটু করতে হবে, জমা রাখলে তো জমে গেল পড়া। ম্যাথ এগুলা তো ক্লাস টাইমে দেখাবা, আস্তে আস্তে করে করতে থাকো। আ- আস্তে আস্তে করে করতে থাকো। তো ম্যাডাম একদিন টাইম মাত্র ম্যাডাম, পরশুদিনকে আবার পরশুদিন কি তো ক্লাস। তোমার হচ্ছে যে তুমি যতখানি কভার করতে পারো তুমি দেখাইতে থাকো, করতে থাকো না। আমি ফুল উইকটাই চেক করব, সমস্যা নেই। ফুল উইকটাই তোমার কাছে টাইম থাকবে। আর কোনো তাহলে আর কোনো প্রবলেম আছে? মানে শনিবারে দেখাইতে হবে এটাই তো টেনশন ছিল। ওকে, তাহলে আমি টাইম বাড়াই দিচ্ছি, ফুল সপ্তাহ তোমরা একটু একটু করে করে আমাকে দেখাই যাও। এখন তোমাদের তো একটুখানি, যদি রেগুলার ক্লাস হইতো তাও তো তোমাদের এরকমই যেত, প্রেশার তো পড়তোই। তোমাদের তো এই সিলেবাস গুলো আসলে আলটিমেটলি শেষ করতেই হইতো। রেগুলার ক্লাস তো সুবিধা নাই, কিন্তু অনলাইনে তো এক্সট্রা ক্লাস নিতেছেন সব টিচার, এটাই তো সমস্যা হয়ে যাচ্ছে। এক্সট্রা ক্লাস না তো, এগুলো তো মেকআপ ক্লাস হচ্ছে। সেটাই তো ম্যাডাম অনেক প্রেশার হয়ে যাচ্ছে না। তো তোমরা এখন প্রেশার নিবা না তো কবে প্রেশার নিবা? মানে কখন প্রেশার নিবা?
মানে তোমরা তাহলে কিভাবে চাচ্ছ যে ক্লাসটা কিভাবে শেষ হবে সেটা বলো, মানে আমরা ছুটি বাদ দিয়ে আমরা ছুটির মধ্যে একদিন একটা একটা করে, মানে যেহেতু 2 সপ্তাহের ক্লাস, মানে আমরা কিভাবে নিব তোমাদেরকে? তোমার প্ল্যানটা কি একটু শেয়ার করো। আমাদের যেটা হলো রেগুলার বেস যে ক্লাসগুলো হয় ওইটাই করতে থাকে, মানে পরে মানে অনেকে তারপরে মানে আমাদের ক্লাসে যেটা কথা হয়েছিল ম্যাডাম, সবাই সবাই বলতেছে যে যেগুলো মানে স্পেসিফিক আমাদের জন্য মানে ইম্পর্টেন্ট, যেগুলো মানে জানা খুবই দরকার, হুম সবাই বলতেছিল ওইটা মানে বেশি একটু মানে প্রাধান্য দিয়ে অন্যগুলো একটু কম পড়া গেল, স্কিপ করলো হালকা, মানে টাচ দিয়ে গেল, মানে মানে অল্প সিলেবাস ছোট পড়াইছে করতে সেটা বলতে চাচ্ছ, এরকম বলতে চাচ্ছ? মানে জি শুধু না সেরকম কিছু। স্পেসিফিকলি মানে পরীক্ষার জন্য যেটা আসবে ওইটা পড়ায়, বাকিগুলো হচ্ছে যে না পড়ানোর না জন্য, আমি এরকম কিছু? পরীক্ষার কথা বলতেছি না, আমি মানে সেগুলো আমাদের জন্য দরকার একবারই, মানে জানা তোমাদের জন্য দরকার যা জরুরি সেটা দরকার সেটাই বলতেছি। তো পড়াচ্ছি। মানে তোমাদের তো তাহলে একটা প্ল্যান আছে তাই না? সেই প্ল্যানটা বললেই হয় যে আমরা এভাবে এই ক্লাসে এটা শেষ করবো, আমাদের ছুটি এতদিন, আর আমাদের এই এত ক্লাসের মধ্যে এই সিলেবাসের আমরা এটা শেষ করতে চাচ্ছি, তাহলে সেই প্ল্যানটাও দাও। আমরা মানে যেটা থিওরি ক্লাসগুলো আমরা রেগুলারই করতে চাই, মানে এই মানটা করতে যাচ্ছি, কিন্তু যে হ্যাঁ আচ্ছা, রেগুলার আর কয়টা ক্লাস যে আছে তাহলে এক্সামটা তুমি আছে বলো। ইমরান তুমি বলো রেগুলার কয়টা ক্লাস আছে? 3টা ক্লাস আছে, আর 3টা, মানে আমার কোর্সে আর 3টা ক্লাস আছে। মানে ওই যে সেশনাল যে ম্যাডাম যে ক্লাস, শনিবারে মানে আছে এই সেশনাল যে দাঁড়াও দাঁড়াও একটু পরীক্ষাটা, 1 মিনিট, এই নেক্সট উইকে শনিবারে আসছে, এর পরের উইকে 2টা ক্লাস পাবো। এই 3টা ক্লাসের মধ্যে সিলেবাস শেষ করতে চাচ্ছ, মানে তুমি একটা ক্লাসে একসাথে এক চ্যাপ্টার শেষ করবে। আমার তো এখন এই চ্যাপ্টার শেষ হওয়ার পরে আরো একটা চ্যাপ্টার আছে, এখানে ট্রাসের ব্যাপার আছে, এটা সলভ করার ব্যাপার আছে, এরপরে আরো একটা আছে ইনফ্লুয়েন্স লাইন। মানে তুমি 3 ক্লাসে 3টা চ্যাপ্টার শেষ করতে চাইতেছো এরকম কিছু? মানে আজকে সহকারে যে আমি 8টা ম্যাথ দেখাইলাম এগুলো তো সব তুমি এক ক্লাসে করতে চাইছিলে, এরকম প্ল্যান ছিল তোমার? আমি সেরকম না, আমরা মানে ক্লাসে অনেকে যেটা বলতে চাচ্ছিল যে সেশনাল এক্সামটা আছে না, এটা নাকি পড়ে দেওয়ার জন্য, এইটাই তো মানে ওইটার এই সাথে মান এটা পুরাটুকু কেন মিলাচ্ছ বাবা? ওইটার সাথে তো এটা মিলানোর কোনো শেষে তো রিজন নাই। ম্যাডাম মানে শেষে তো ম্যাডাম যে মানে 2টা ক্লাস আরো পাচ্ছি, সেই জন্য বলতে চাচ্ছিলাম যদি পিছায় দেয় এক্সামটা। ওইটা তো সেশনালের জিনিস আলাদা, তুমি সেশনালের সাথে থিওরি মানে কিভাবে মিলা, আমি না আসলে তোমার পয়েন্টটাই বুঝতে পারতেছি না। আরেকজন কেউ যদি একটু এক্সপ্লেন করতে তাহলে মানে ভালো হতো। ও হয়তো কিছু বোঝাইতে চাইতেছে যেটা আমি বুঝতেছি না। আমি বুঝতেছি যে আমার আর 3টা ক্লাস আছে রেগুলার হিসেবে, আমাকে তো, আমি যদি অনলাইনে নাও নিতাম, যদি আমি তোমাদের ক্যাম্পাসে আনাতাম, তাও তো আমি এই ক্লাসগুলো করে শেষ করাইতাম তোমাদেরই। 2 সপ্তাহের ক্লাস আমরা করাইতাম না? অবশ্যই তো করাইতাম। আমাদের রুম আসসালামু শর্ট আলাইকুম। দেখেই তো সমস্যা হয়ে যাচ্ছে। আমি 78 থেকেই বলছিলাম, এই সেকশন থেকে। আমি একটু ওর পয়েন্ট অফ ভিউটা একটু এক্সপ্লেইন করতে চাচ্ছি। হ্যাঁ বলো বলো, আমি ওটাই শুনতে চাচ্ছি। জি ম্যাম, আসলে হচ্ছে মানে আমি একটু এক্সপ্লেন করি, তারপরে ম্যাম আপনি বললেন। আমাদের সমস্যাটা হচ্ছে কি, আইবির জন্য ম্যাম হচ্ছে আমাদের রেগুলার প্রত্যেকটা ক্লাসই ম্যাম হচ্ছে অফ গেছে। আশা করি আপনারা সবাই জানেন যে হুম আমাদের আইবি এই রিলেটেড এর জন্য প্রত্যেকটা কোর্সের টিচাররাই হচ্ছে আইবি কাজ নিয়ে এতটাই বিজি ছিলেন, যারা হুম সবাই হচ্ছে রেগুলার ক্লাস হচ্ছে আসলে ওনারা অ্যাটেন্ড করতে পারেন নাই। তো হুম নর্মালি এখন আইবির পরে ম্যাম সবারই সিলেবাস শেষ করার একটা প্রেশার আছে। তো হুম আমাদের প্রত্যেকটা কোর্স টিচারই হচ্ছে আমাদেরকে এই সিলেবাস শেষ করার জন্য এরকম মেকআপ ক্লাস দিচ্ছেন। তো হুম আলটিমেট মানে প্রত্যেকটা টিচারই এভাবে আমাদেরকে প্রেশারেট করতেছেন যে আমাদের এই জাস্ট আমাদের যে একাডেমিক ক্যালেন্ডারে যে ডেটটা আছে, এই ডেটের মধ্যে হচ্ছে আপনার আমাদের এক্সামের সিলেবাসটা ওনারা কভার করে দিবেন। তো ম্যাম হুম আমাদের সময় তো আছে আর মাত্র অল্প কয়েকদিন, কিন্তু প্রত্যেকটা কোর্স টিচার তারা তাদের প্রত্যেকটা সিলেবাস ম্যাম এই টাইমের মধ্যে এনিহাও তারা মেকআপ ক্লাস দিয়ে হোক বা যেভাবেই হোক তারা তাদের মানে কোর্সের পড়াগুলো শেষ করে দিচ্ছে। কিন্তু ম্যাম হুম আলটিমেট আমাদের তো ওইটা শেষ করতে হবে, আমাদের তো পড়তে হবে। আমরা যে ম্যাম হুম ওইটা নিয়ে বসবো বা আমরা যে ওইটা নিয়ে একটু রিসার্চ করবো ম্যাম, বা ওইটা নিয়ে যে একটু প্র্যাকটিস করবো, ওই টাইমটা আলটিমেট আমরা পাচ্ছি না। হুম এরকম হচ্ছে ম্যাম যে আমাদের মানে প্রতিটা ক্লাসে আমাদের জয়েন হতে হচ্ছে, ওই মানে ক্লাসের পড়াগুলো আমরা খাতায় লিখতেছি, লিখে আবার আরেকটা ক্লাসে জয়েন হতে হচ্ছে। আবার আমাদের যে ছুটি মানে এরকম ডে গুলো আছে, আমাদের রেগুলার ক্লাস করেও ম্যাম অনলাইন ক্লাসে জয়েন হতে হয়। এরকমও আছে যে আমরা ভার্সিটিতে গেছি, রেগুলার ক্লাস করে আবার সাথে সাথে আবার এসে অনলাইনে জয়েন করতে হচ্ছে। আমাদের রেগুলার মেকআপ আলটিমেট ম্যাম আমাদের পড়াগুলো সব জমে আছে, আমরা যে ওইটা নিয়ে আবার একটু প্র্যাকটিস করবো বা দেখবো, এরকম কোনো আমরা স্কোপই পাচ্ছি না ম্যাম। তা এখন আলটিমেট তোমার ম্যামের সলিউশনটা কি? সলিউশনটা কি সেটা বলো। এটা তো আমরা বুঝতেছি যে তোমাদের উপর, মানে যেহেতু 2টা ক্লাস, 2 সপ্তাহ ক্লাস হয় নাই, সো ওই 2টা সপ্তাহ 4টা ক্লাস তোমাদের জমা হয়ে গেছে। সো এখন সলিউশনটা বলো, প্রবলেমটা তো আমরা তো জানি, এটা তো ও বললোই যে ও হচ্ছে রেগুলারের সাথে জমা হয়ে গেছে, এখন এক্সট্রা ক্লাস বা মেকআপ ক্লাস আমরা নিচ্ছি, এটাতে প্রেসার পড়ে যাচ্ছে। সলিউশনটা আমি জানতে চাচ্ছি, আমার হাতে আর 3টা ক্লাস আছে, আবার রোববারে ছুটি, তো তোমার সলিউশনটা বলো আমাকে, আমরা কি করতে চাই?
সলিউশনটা করতে হচ্ছে পারি? ম্যাম আমরা শনিবারে হচ্ছে ক্লাসে ম্যাম সবাই মিলে বসে যদি হচ্ছে সবাই একসাথে কোনো একটা ডিসিশন নেওয়ার চেষ্টা করি ম্যাম, তাহলে মনে হয় একটু ভালো হয়। ক্লাসে ডিসিশন নিয়ে তুমি আমার আরেকটা ক্লাস নষ্ট করবা? কি বলো না বলো? ম্যাম তুমি তো কোনো সলিউশন দিতেই সলিউশন পারলা নাই না, শুধু ম্যাম। প্রবলেম নিয়ে আসছো। সলিউশন তো আমরা দিচ্ছি যে আগে শেষ করাই দিই, এবং খুব শর্টেস্ট ওয়েতে শেষ করাচ্ছি, যেটা আর কি খুবই মানে না জানলেই নয়, সেটাই করাচ্ছি। এবং তোমাদের অনেক গ্যাপ আছে, পরীক্ষা তো তোমাদের জুনে, তোমাদের পরীক্ষাটা জুনে। তো এখন আপাতত এই পড়াগুলো রাখো, এরপরও যদি তোমাদের কোনো পড়া মিস হয়ে যায় বা কোনো পড়া ধরতে সমস্যা হয়, তোমরা ইমিডিয়েটলি আমাদের সাথে কন্ট্যাক্ট করে যে এটার পরে কোন পড়াটা ছিল বুঝতে পারতেছি না, আমরা আবার দেখাই দিব, কোনো সমস্যা নেই। কিন্তু আগে আমাদেরকে পড়াটা শেষ করতে দাও, যেটা না পড়লেই না। তোমাদের কনসার্নটাও আমরা জানি যে তোমরা আসলে টাইম পাইতেছো না, রেগুলারের পরে যখন আবার এরকম করে তোমাদের অনলাইনে ক্লাস হচ্ছে, তোমাদের সেই ইনাফ টাইমটা তোমরা পাচ্ছ না। সকালবেলা উঠে আবার দেখা গেছে ক্লাসে চলে যেতে হয়, তাই না? সারাদিন ক্লাস থাকে। তো যাতে করে তোমরা হচ্ছে কোন সাবজেক্টের পর কোন সাবজেক্ট সেটা বুঝতে পারতেছো না, পড়াটা ঠিক মতন গুছাইতে পারতেছো না, এটা বুঝতে পারতেছি। কিন্তু তোমাদের পরীক্ষার আগে তো সময় আছে, তোমাদের আর মাত্র এই রানিং উইকটা যাবে, আর একটা সপ্তাহ তোমাদের ক্লাস হবে, এরপরে তো আর ক্লাস নাই, এরপরে তোমাদের কেউ অনলাইনে ক্লাসের জন্য প্রেশারও দিবে না। তোমরা পড়াগুলা গুছায় নাও, যতটা সম্ভব নিজে হচ্ছে পড়ার চেষ্টা করো, যে যে কোর্স গুলো আছে। খুব বেশি যে পড়া হয়ে যায় পরীক্ষার আগের দিন পড়েই তো মানুষজন আসলে মানুষ পড়তে বসে পরীক্ষার আগের দিন, আগের 1-2 দিন আগে, 3-4 দিন আগেই তো পড়ে। সারা সেমিস্টার জুড়ে পড়ে তা তো না, এটা তো নিশ্চয় আমাকে মানে বললো, মানে তুমি নিজেও জানো তুমি তো সারা সেমিস্টার জুড়ে পড়বা না। সলিউশনে তো আসতে হবে আমাদের, সলিউশনটা কি একটা সেটাই বলো আমাকে। আমরা এই সিলেবাসটা তাহলে কিভাবে শেষ করাবো, মানে কিভাবে করালে কি চাও সেটা বলো। রনি, রনি আছে? জি ম্যাম বা আছি। তাহলে কিন্তু বলো ম্যাম সলিউশনটা বলো, কি চাও, কিভাবে চাও, একটু তাড়াতাড়ি বলো, তোমাদের না আবার ক্লাস আছে। জি ম্যাম সলিউশনটা ম্যাম হচ্ছে নেক্সট ক্লাসে ম্যাম আমরা রেগুলার ক্লাসের পরে যদি ম্যাম হচ্ছে সবাই মিলে এটা নিয়ে একটু ডিসকাস করি ম্যাম, সেটা একটু ভালো হয়। রেগুলার ক্লাসের পরে সময় হবে? আমি তো বলছি আমি রেগুলার ক্লাসে এইগুলা হবে ম্যাম না, 3 ক্লাস সলিউশনটা তো আমাকে ম্যাডাম পড়া শেষ আপনারা করতে দিবেন হবে। ম্যাডাম, আমরা তো জাস্ট আমরা আপনারা তো সলিউশন আমাদের কিভাবে প্রবলেমটা দিবে? বলছেন, তোমরা তো সলিউশনটা সলিউশন আপনারাই দিবেন। দিতেই আসছে, তোমাদেরই তো সমস্যা। ম্যাম আলটিমেট যে ম্যাম সময়ের কথা বললেন ম্যাম, আমাদের হচ্ছে ম্যাম সামনে কুইজ ফাইনাল আছে ম্যাম, কুইজ ফাইনালের জন্য আমাদের অনেকগুলা ল্যাব ম্যাম এখনো করানো হয়নি। টিচার আমাদের ল্যাবের জন্য একটা প্রেশার দিচ্ছে, আমাদের ল্যাব রিপোর্ট ম্যাম লিখানো হয়নি, ল্যাব রিপোর্ট লিখতে হবে ম্যাম। ল্যাব আমাদের ভাইবা রিপোর্টের জন্য আছে, তোমরা কোর্স প্রেজেন্টেশন আছে ম্যাম। টিচারকে রিকোয়েস্ট করো যে তোমাদের টাইমটা এক্সটেন্ড করে দিতে। আর আমি যতবার আমার ল্যাবের এক্সপিরিয়েন্স আছে, আমি কোনোদিন ল্যাব রিপোর্ট পরীক্ষার দিন পাই নাই। দেখা গেছে পরের সেমিস্টার রেজাল্ট চলে আসে, তাও পুশ করে ল্যাব রিপোর্ট নিতে হয়েছে। বুঝা গেছে? আমি কোনোদিন, তোমরা নিজেরাই বলো যে তোমরা ল্যাব রিপোর্ট পরীক্ষার দিন সাবমিট করতে, ইভেন ভাইবা প্রেজেন্টেশন যেটা সেটাও ঠিক মতো নিতে পারিনি। তোমরা ওটা আমরা না হয় একটু পরে নিলাম, ওগুলা তোমরা একটু রিকোয়েস্ট করতে পারো যে ভাইবা প্রেজেন্টেশন বা ল্যাব রিপোর্ট এগুলো একটু কনসিডার করে পরের দিকে নেওয়ার জন্য। কিন্তু ক্লাসটা করে ফেলো, ঝামেলাটা তোমরাও শেষ করে ফেলো, এরপরে নিজেদের পড়াটা তোমরা আস্তে আস্তে গুছায় ফেলো। ক্লাস না হলে তো তোমরাও যেমন আটকে থাকতেছো, আমাদেরও তো এরকম, মানে ক্লাস শেষ হচ্ছে না। তোমরা যদি ছুটির পরেও ক্লাস করতে চাও, সে পরীক্ষার আগে আগেই পড়বে, আরো ঝামেলা বাড়বে। তার চেয়ে বরং ক্লাসটা শেষ করে ফেলা এক দফা, তারপরে পরীক্ষার যে রিলেটেড জিনিসগুলা ওগুলোর জন্য আমরা ডিসকাশনে আসতে পারি। আমার মনে হয় এটা একটা ওয়ে হইতে পারে, কি বলো? আগে ক্লাস শেষ করে ফেল, পরীক্ষার ব্যাপারগুলো আমরা না হয় একটু চিন্তা করি যে কিভাবে কি করা যায়, নাকি রনি? ম্যাম ওই তো ম্যাম মানে শনিবার দিন ম্যাম হচ্ছে সবাই মিলে ম্যাম একটু ডিসকাস করলে ভালো হয়, কারণ আর সবার শরীর ক্লাসের প্রবলেম মধ্যে গুলো। ডিসকাসের কথা আমাকে বলো না, মানে ম্যাম তোমরা ক্লাস শেষে নিজেরা ম্যাম, নিজেরা ক্লাস ডিসকাস করো। শেষে ক্লাসের বাইরে তোমরা আমাদের নিজেরা নিজেরা ডিসকাস করে আমাদেরকে জানো। আমি একটা রিকোয়েস্ট করি, তোমরা হচ্ছে যে ক্লাসটা শেষ করে ফেলো। পরীক্ষার জিনিস তো, যদি তোমাদের ক্লাস টেস্টে সমস্যা হয় যে আমাদের আরেকটু টাইম লাগবে, ওকে ফাইন, আমি টাইম বাড়াই দিব। তোমাদের যদি ক্লাস সিটি 1 দেওয়ার পরে সিটি 2 দিতে যদি মনে হয় যে না টাইম কম আসছে, তাহলে সিটি 2 আমি আরেকটু পরে নিলাম, সমস্যা তো নাই। তোমরা তোমরা যখন মনে হবে যে আমরা দিতে রেডি, তখনই আমি নিব। শুধু পরীক্ষার জন্যই তো, পরীক্ষার আগেই তো টাইম চাচ্ছ, তো না, ক্লাসগুলো করে ফেলো। আমার মানে এটা বেস্ট সলিউশন হয়। তোমরা ক্লাস যেভাবে আছে ক্লাসটা টানা করে ফেলো, এরপরে গুছানো জিনিসটা যে আমাদের আসলে আমরা তো ক্লাস করে ফেলছি, ওটা পড়ানোর টাইম পাই নাই, পড়ার টাইম পাই না, আমাদেরকে যদি একটু টাইম দেওয়া হয় তাহলে ভালো। আমার মানে এটা ভালো হয়। এখন পড়া গোছানোর সময় তোমাদের অনেক কিছু এদিক সেদিক হইতে পারে, যে এটা তখন ভালো করে বুঝতেছে না মনে হয়, তখন তোমরা কাউন্সিলিং এ আসো না, সমস্যা কি, জুম মিটিং তোমরা দাও, মিটিং লিংক দাও, দিয়ে আমরা বসি,
তোমরা যদি এখন এরকম চাও যে রেগুলার বেসিসে হবে আমাদের জুনও আমরা পরীক্ষা দিব না, ফাইনাল আরো পরে দিব, এটা তোমাদেরই লস হবে, আমাদের কিছু না। এগুলো করো না, এগুলো করো না। এগুলো আইবি যে আমাদেরকে আমরা ধরে নিচ্ছে যে যেভাবে আমাদেরকে দিবে, ওরা কিন্তু আমাদের রেগুলার মনিটরিং এর মধ্যে রাখবে, বুঝতে পারছো? ওরা রেগুলার মনিটর 1 বছর 2 বছর 3 বছর কবে মানে কবে আবার তারা ইন্টারমিডিয়েট মনিটরিং গুলোর মধ্যে আসে এগুলো তো আমরা জানি না। সো আমাদের কিন্তু কোয়ালিটিটা মেনটেন রাখতেই হবে, কোনোভাবে কম্প্রোমাইজ করা যাবে না, বুঝতে পারছো? তোমাদের তো সমস্যা শুধু পরীক্ষায়, পরীক্ষাটার আগে তোমরা ওটা ডিসকাস করে নাও, পরীক্ষার ব্যাপারে আমরা ডিসকাস করতে পারি, কিন্তু ক্লাসগুলো আমার মনে হয় করে ফেললে ভালো। আমি কি ঠিক বলছি মুন্না? এইটার ব্যাপারে তোমরা আমার মনে হয় ক্লাসগুলো করে ফেললে বেটার, যারা আসো আর কি। ম্যাম আবার ক্লাস এখানে অনেকে আছে ইনকমপ্লিট, অনেকে আছে যারা সার্টিফিকেট তুলতে পারতেছে না, ইনকমপ্লিট অনেকে আছে, তো তাদের কথাও তো তোমাদের কনসিডার করতে হবে। ইমরান, আমি কি ঠিক বলছি? এটা কি সলিউশন হইতে পারে যে ক্লাস করে ফেলি আমরা, এরপরে হচ্ছে যে পড়াগুলো গোছানোর জন্য একটু টাইম নিই আমরা, দরকার হলে তখন তোমরা গ্যাপ নাও। কি বলো ইমরান? কিছু বলার নাই হ্যাঁ, মিস, কিছু বলার নাই। না আর কোন সলিউশন আছে তোমরা বলো। সলিউশন যদি তোমাদের কাছে আসে, বেস্ট সলিউশন আমরা সেটাই নিব, সমস্যা কি? ম্যাম কোনো সলিউশন নাই। এটা কোনো সলিউশন নাই আসলে, এখন আর কোনো সলিউশন নাই, ক্লাস তো করতেই হবে, আর আছে মাত্র 2টা সপ্তাহ। তোমরা পরীক্ষা পিছাইতে পারো কিন্তু ক্লাস তো সে করতেই হবে, এটার তো কোনো সলিউশন নাই। আমরা তো ক্লাস করতে যাই, কিন্তু ওই যে পরীক্ষাটা পিছাইলে ভালো। হ্যাঁ, ওইটার ব্যাপারে ডিসকাশন হইতে পারে, কি ক্লাসের নিয়ে তোমরা ডিসকাশন করতে আসো? যাও, এগুলা হয় না, ক্লাস করে ফেলো, বুঝছো? বরং অনলাইনে হলে তোমরা তো সেই ক্লাস করতে হবে, ঈদের সময় বাড়ি যাবা না, আবার অনেক তোমাদের টিকিট টুকে কাটার ব্যাপার আছে, তো তোমরা একদম লাস্ট দিন পর্যন্ত ক্লাস করবে নাকি? দেখো চিন্তা করে, তোমরা যেটা বলবা সেটাই শুনবো আসলে। আচ্ছা ঠিক আছে, তোমাদের ক্লাস আছে, ওকে। তাহলে তোমরা কি কালকে ক্লাস করতেছো? আমি তাহলে লিংক দিয়ে দিব সকাল 9টায়। মিস ওই টাইমে মিস সিয়ার জানাবে মিস আপনাকে। তার আচ্ছা মানে আমি আমরা এই যে সেকশনে মাত্র 2-3 জন জয়েন দেওয়া, তো সবার মতামত বলতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, এই সেকশনে মাত্র 2-3 জন কেন, অনেকে তো ছিল। না মিস, অল্প কয়েকজনই বেশি জয়েন দেয় না এই সেকশনে। আচ্ছা এটা তাদের ব্যাপার। আমি তাহলে কালকে সকালবেলা লিংক দিব, আমাকে রাত্রের মধ্যে তাহলে অপূর্ব কয়টার আপনাকে মধ্যে জানাই দিবে। জানাবা? হুম, অপূর্ব ম্যাডাম 11টার ভিতরে জানাই দিবে ম্যাডাম আপনাকে। আচ্ছা ঠিক আছে। আর অ্যান্সারটা যেন পজিটিভ হয়, ঠিক আছে? ক্লাস করে ফেলো, ক্লাস করে ফেলো, এটাই সলিউশন। তো হচ্ছে শুধুমাত্র পরীক্ষাটা পেছানো, এই তো, আর তো কিছু না। ক্লাসে নিয়ে তো কোনো সমস্যা নেই, ক্লাস করে ফেলো, ঝামেলা শেষ করে ফেলো। ম্যাম আমাদের 77 এর ক্লাস কি শনিবারে হবে ম্যাম? এখন কালকে ক্লাস করি আগে, শুক্রবারে। জি ম্যাম। শুক্রবারে তাইলে ম্যাম ক্লাস হচ্ছে হ্যাঁ, শুক্রবারে ক্লাস করি আমরা, কালকে ক্লাস করি। 9টাতে ম্যাম? হ্যাঁ 9টায়, সকাল 9টায় কালকে ক্লাস করি। আর ওরা হচ্ছে যে জানাবে বলছে, তো ওরা যদি না করতে চায় তাহলে সেক্ষেত্রে কি করার, তোমরা 77 করবা, 78B করবা। আর ওরা যদি না করতে চায় তাহলে সেক্ষেত্রে ওরা কিভাবে ম্যানেজ করবে ক্লাসের ভিতরে আমি জানি না, আমি পড়াই দিব আর কি করবো। ম্যাম অফ টপিক একটা কোশ্চেন ছিল, আইবির ব্যাপারে কি কোনো মানে কি আসার পসিবিলিটিস কি আছে হ্যাঁ ম্যাম? হ্যাঁ, পজিটিভ, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পজিটিভ, এত কষ্ট করছি আমরা, না হওয়ার তো কোনো কারণ নাই, পজিটিভ। ঠিক আছে, ওকে ম্যাম, ঠিক আছে ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। কালকে সকালে তাহলে 9টার সময় আমি লিংক দিচ্ছি, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা ওকে।